স্ক্রিন শেয়ার করছি। স্ক্রিন শেয়ার হয়েছে। হ্যাঁ। ল্যাপটপে স্ক্রিন শেয়ার হয়েছে আমার। না দাদা, ল্যাপটপে না, মোবাইলে নেই। হ্যাঁ, এবার এবার হয়েছে। ল্যাপটপ ফোন ধরে দেখতে পাচ্ছিস? হ্যাঁ। দেখ, পাশে রেখে দিচ্ছি, তাহলে ভালো করে দেখা যাবে। দেখ, ঠিক আছে। হ্যাঁ, এরপরে দেখ, অ্যাপটা খুললাম, ঠিক আছে। ধর অ্যাপটা খুললে মানে হবে না, স্ক্যানার রান করাতে হবে। তোদেরকে আগের দিন কি ফাইল স্ট্রাকচারটা বুঝিয়েছিলাম? হ্যালো, কিরে বল। হ্যালো, না দাদা, হয়নি। বোঝায়নি? না। দেখ, ফাইল স্ট্রাকচার বলতে এখানে কি কি আছে দেখ। ফার্স্ট যদি আমি পুরো ক্লোজ, এটাকে পুরো ক্লোজ করি, ক্লোজ করার পর দেখ, এটা হচ্ছে অটো জেনারেটর, এটা দরকার নেই কিছু। এপিআই এর মধ্যে সমস্ত আমাদের এপিআই রিকোয়েস্ট এখানে হবে, ঠিক আছে। সমস্ত এপিআই রিকোয়েস্ট এখানে হবে, ঠিক আছে। এই অ্যাপের মধ্যে সমস্ত ফাইল আমাদের থাকবে, যেগুলো আমাদের রাউটিং এ লাগবে, ঠিক আছে, যেগুলো আমাদের স্ক্রিন সমস্ত কিছু অ্যাপে থাকবে। অ্যাপ অ্যাপ ডট এক্সাম্পল, এটা দরকার নেই আমাদের। অ্যাসেটস কি আছে, অ্যাসেটস এর মধ্যে কি থাকবে, ফন্টস থাকবে, আর হচ্ছে ইমেজেস থাকবে, ঠিক আছে। এখানে এই ফন্টসটা আছে, এখন ফন্টসটা ডিলিট হবে। ইমেজের মধ্যে কি আছে, যে যে ইমেজগুলো আমাদের লাগবে সেই ইমেজগুলো এখানে আছে, ঠিক আছে। এখন এখানে আমরা এখানে ইমেজ কিছু পুশ করিনি, তার জন্য এটা দেখাচ্ছে। ইমেজ যখন আমরা পুশ করবো সেখানে তোর দেখিয়ে দিবে, ঠিক আছে। আর কি আছে এবারে, ইমেজের পরে দেখ, অ্যাসেটস এর পরে কম্পোনেন্টস আছে। কম্পোনেন্টস বলতে কি, আমরা একটা পেজ বানানোর জন্য প্রতিটা জিনিসকে একটা একটা খণ্ডে ভেঙে দেবো, ঠিক আছে। সেই খণ্ডগুলোকে একটা কম্পোনেন্টস বলা হয়। এর কম্পোনেন্টস এর মধ্যে দেখ, দুটো ফাইল এখন ক্রিয়েট করা আছে, গ্লোবালস। গ্লোবালস এর মধ্যে কি আছে, থিম টেক্সট, যেটা আমরা ওই থিম অনুযায়ী টেক্সটটা ইউজ করব, সেই থিম টেক্সট। আরটা কি আছে, ইউআই এর মধ্যে দেখ, হেডার্স আছে, হেডার্স একটা আছে, আরটা আছে কাস্টম, কাস্টম ড্রয়ার, আর হচ্ছে ট্যাব আইকনস। কাস্টম ড্রয়ারে এখন কিছু তেমন কিছু করা নেই। আর ট্যাব আইকনসে দেখ, এখানে কি আছে,
ট্যাবের মধ্যে যে আইকনগুলো সেট করবো সেই আইকনগুলো এখানে আছে, ঠিক আছে। আমি ম্যাপটা রান হোক, আমি দেখাচ্ছি দিয়ে। কনস্ট্যান্টসের মধ্যে কি আছে, আমাদের যে কনস্ট্যান্ট কালার যেগুলো থাকবে সেই কালারগুলো এখানে আছে, ঠিক আছে। এবারে দেখ, আমি যেটা বলছিলাম না, এই ট্যাব আইকনস, ট্যাব আইকনস যেটা আছে, এ দেখ এখানে কি কি আসছে দেখ। আইকন, আয়ন আইকন থেকে আমি আইকনগুলোকে নিচ্ছি, সব নেম পাস করাচ্ছি, সাইজ পাস করাচ্ছি, আর কালার পাস করাচ্ছি। একটা কাস্টম কম্পোনেন্ট ক্রিয়েট করেছি, ঠিক আছে। সে কি করবে, এই যে এইগুলো আছে এগুলোকে প্রোভাইড করছে, ঠিক আছে, বুঝলি। এগুলো প্রোভাইড করছে কে, না এই আয়ন আইকনস, এই কাস্টম কম্পোনেন্ট, ট্যাব আইকনস কাস্টম কম্পোনেন্ট, ঠিক আছে। আর কালার্স কোনটা, এ দেখ অ্যাক্টিভ কালার কোনটা হবে, এই যে টিন্ট, ঠিক আছে। এগুলোকে এই যে এগুলো থেকে কে দিচ্ছে, না এ দিচ্ছে, ঠিক আছে। এবারে হুকসের মধ্যে কি থাকবে, আমরা যে কাস্টম হুকস তৈরি করব সেই হুকসগুলো কোথায় থাকবে, এই হুকসের মধ্যে কাস্টম হুকসগুলো এখানে থাকবে। এখন পর্যন্ত কিছু হুকস তৈরি করিনি, তাই এখানে নেই। তারপর কি আছে, স্টোর আছে, দেখ স্টোরের মধ্যে কি থাকবে, আমরা জাস্টিন সেট আপ করবো ইসের জন্য, এখানে দাঁড়া দেখে দিই, তোর হচ্ছে স্টেট ম্যানেজমেন্ট। এমনি ডামি ফাইল একটা ক্রিয়েট করলাম। স্টেট ম্যানেজমেন্টে যত ফাইল থাকবে সেগুলো হচ্ছে স্টোরের মধ্যে থাকবে। স্টাইলসের মধ্যে কি আছে, স্টাইলসের মধ্যে যেগুলো আমাদের গ্লোবাল স্টাইলস হবে, মানে কি বলবো গ্লোবাল স্টাইলস, হ্যাঁ সেগুলো এখানে থাকবে, ঠিক আছে। এরপরে দেখ গিট ইগনোর, আমরা যেটা গিটে পুশ করতে চাইনি সেটা এখানে থাকবে। প্রিটিয়ার আরসি, এটা প্রিটিয়ারের কনফিগারেশন ফাইল, এটা দরকার নেই কিছু আমাদের। অ্যাপ ডট জেসনের মধ্যে দেখ এবারে কি কি আসছে, অ্যাপ ডট জেসনে কি আছে, নেম আছে, অ্যাপের নাম কি হবে, স্লাগ, স্লাগ বলতে অ্যাপের কি বলবো, একটা স্লাগ নেম হয় কিসের জন্য, তোর এটা কি বলতে পারি, অ্যাপের একটা পরিচয় বলতে পারি, ঠিক আছে। সেই ক্ষেত্রে স্লাগ ইউজ হয়। ভার্সান কিসের জন্য ইউজ হয়, অ্যাপের ভার্সান চেঞ্জ করতে পারবো প্রতিটা ক্ষেত্রে, আপডেট যখন হবে ভার্সান যেরকম থাকে সেই ভার্সান এখানে থাকে। ওরিয়েন্টেশন, পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ হবে সেটা আমি ডিফাইন করতে পারি। আইকন বলতে এবারে অ্যাপের আইকন কি থাকবে, অ্যাপের আইকন কি থাকবে। আর একটা কি, স্কিম, অ্যাপের স্কিম কি, যখন আমরা ডিপ লিঙ্কিং বা তোর হচ্ছে অ্যাপ লিঙ্কিং ইউজ করব তখন সেক্ষেত্রে আমাদের স্কিম লাগে। সেই স্কিমটা এখানে, সেই স্কিমটা এখানে নাম সেট করতে হয়। এখন বাই ডিফল্ট মাই অ্যাপ থাকে, এটা যে অ্যাপটা আমাদের থাকে সেই অ্যাপ অনুযায়ী এটা হয়, ঠিক আছে। এবারে কি আছে, ইউজার ইন্টারফেস স্টাইল, এটা অটোমেটিক্যালি সেট হবে। এগুলো বাই ডিফল্ট জেনারেট হয়, ঠিক আছে। নিউ আর্কিটেকচার এনেবল কি, এটা ট্রু এখন বাই ডিফল্ট থাকে। আগে কি থাকতো, ব্রিজ থাকতো মাঝখানে, এখন ব্রিজের কনসেপ্ট উঠে গেছে, তাই নিউ আর্কিটেকচার এনেবল ট্রু করা থাকে, ঠিক আছে। আইওএস সাপোর্ট ট্যাবলেটস ট্রু, ঠিক আছে। অ্যান্ড্রয়েডে কি আছে এবারে, অ্যান্ড্রয়েডের মধ্যে দেখ অ্যাডাপটিভ আইকন আছে, যেটা আমরা অ্যাপের মধ্যে যে আইকনটা দেখায়, মানে অ্যাপের লোগো যেটা থাকে সেটা এখানে দেখায়। ওয়েবের মধ্যে কি মেট্রো বান্ডলার, আউটপুট স্ট্যাটিক আউটপুট থাকে, ট্যাব আইকন কি থাকবে সেটা দিচ্ছে। প্লাগইনসের মধ্যে কি আছে, এক্সপোর আউটার, এক্সপোর স্প্ল্যাশ স্ক্রিন, এগুলা সব কিছু এগুলোই দিয়েছে, আর আর এখানে কিচ্ছু নেই, ঠিক আছে। আর কি এবারে ডিক্লেয়ার ডট ডি ডট টিএস, এটা কি করবো, আমরা যে যে ফাইলগুলোকে ইম্পোর্ট করতে চাই তার সাজেশন পাওয়ার জন্য এই ফাইলগুলোকে ডিক্লেয়ার করেছি। যে ফাইলগুলো সাজেশন দেবে না সেগুলোকে এখানে অ্যাড করতে হবে, সেই ফাইল নেমগুলো, ফাইলের এক্সটেনশনগুলোকে, ঠিক আছে। আর এবার কি আছে, প্যাকেজ ডট এক্সপো এনভি, এটা তোর অটো জেনারেটেড, এটা দরকার নেই। প্যাকেজ লকডাউন আর প্যাকেজ রেজিস্ট্রেশন, এটা হচ্ছে ভার্সনের জন্য, মানে যে আমরা প্যাকেজগুলো ইনস্টল করছি তার কি ভার্সন আছে কি সব বৃত্তান্ত সেগুলো এখানে অ্যাড করে থাকে, ঠিক আছে। আর কিচ্ছু নেই এখানে, বুঝা গেছে, বুঝা গেছে। হ্যাঁ ঠিক আছে। আগের দিনকে আমি এটা বলেছিলাম তোদেরকে, না না বলেনি। বলিনি তো। না না। ঠিক আছে, এরপরে দেখ এবারে কি কি আসছে। আমাদের সমস্ত কাজ হবে এই অ্যাপের মধ্যে, ঠিক আছে। এক্সপো কি করে, অটোমেটিকলি নিজে থেকে রাউটিং হ্যান্ডেল করে। রাউটিং বলতে কি,
আমরা যেমন নোড জেসে করি না, রাউট ক্রিয়েট করি তো, হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ সেই রাউটিংটা আমাদের এখানে করতে হয় না। সেটা কে করে না, এই অ্যাপের মধ্যে যেগুলোকে রাখবো সেগুলো প্রতিটাই রাউটের মধ্যে অন্তর্গত। যেমন দেখ লেআউটের মধ্যে স্ট্যাকের একটা স্ক্রিন দিয়েছি কি ইন্ডেক্স, ইন্ডেক্স কোথা থেকে আসছে, এই ইন্ডেক্সটা। দেখ ড্রয়ার, ড্রয়ার কোনটা দিয়েছি, এর যে ড্রয়ার, এইটা হচ্ছে পুরোটা একটা কি বলবো রাউট, ঠিক আছে। স্ট্যাক ডট স্ক্রিন নেম, এই যে লগ ইন যেটা দিয়েছি, লগ ইন কোনটা, এই যে লগ ইন। এর মধ্যেও দেখ আমাকে আবার ড্রয়ারের মধ্যেও কি করতে হচ্ছে না, ড্রয়ারের মধ্যেও তোর আমাকে লেআউট লাগাতে হচ্ছে। লেআউট কিসের জন্য, আমরা যে স্ক্রিনগুলো ডিফাইন করেছি সেগুলোকে লেআউটের মধ্যে ডিফাইন করে রাখতে হয় আগে থেকে, তবে আমরা কাজ করতে পারবো। এবার দেখ ড্রয়ারের মধ্যে দেখ কি কি লাগিয়েছি আমি, উপরে যেটা আসছে, উপরে যে কাস্টম ড্রয়ার যেটা আছে সেটা কিসের জন্য, খুললে দেখ এই যে এটা দেখাচ্ছে না, এর যে ডিজাইনটা, হ্যালো, হ্যাঁ দাদা দেখতে পাচ্ছি। এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছিস, এই ডিজাইনটা করছে কিনা কাস্টম, কাস্টম এই ড্রয়ারটা, ঠিক আছে। হুম, এরপরে দেখ কি আছে, আমি কাস্টম ড্রয়ারটা পরে বলছি একটু। দেখ ড্রয়ার লেআউট, আমি একটা লেআউটের ফাইল বানিয়েছি ড্রয়ার লেআউট বলে, নাম দিয়েছি ফাংশনটার। এর মধ্যে দেখ ড্রয়ার আছে, ড্রয়ারটা কোথা থেকে আসছে, ড্রয়ারটা আসছে এখানে, এ দেখ ড্রয়ার এক্সপোর আউটার স্ল্যাশ ড্রয়ার থেকে আমার ড্রয়ারটা আসছে, ঠিক আছে। এলো, প্রবলেম নেই কিছু। স্ক্রিন অপশনসে কি করলাম, হেডার সোনকে ফলস করলাম, মানে উপরে যে হেডারটা থাকে, এই যে দেখ এখানে একটা হেডার দেখাচ্ছে, এই যে ইওর টিকিট বলে হেডারটা দেখাচ্ছে না, হ্যাঁ এই হেডারটাকে কি করেছি ওখানে ফলস করেছি, হলো। হেডারটা যাতে শো না করে। দেখ হেল্পের মধ্যে দেখ কোনো হেডার দেখাচ্ছে না, দেখাচ্ছে কি, না দেখ সাইড, না। কিন্তু আমি যদি সাইড থেকে টানি তখন কিন্তু আমার ড্রয়ারটা আসছে, এটাকে ড্রয়ার বলা হয়, এই যে এই জিনিসটা ড্রয়ার, ঠিক আছে, এটাকে ড্রয়ার বলা হয়। আমি এখানে কি করছি, হেডার সনকে ফলস করছি, মানে যাতে না হেডারটা দেখায়। এরপর কি করছি, ড্রয়ার টাইপ, যদি প্ল্যাটফর্ম ওএস মানে আমার যে মোবাইলের যে অপারেটিং সিস্টেম সেটা যদি অ্যান্ড্রয়েড হয় তখনই এই ব্যাক স্টাইল হবে। ব্যাক স্টাইল বলতে কি, ওপেন করলাম তো, ওপেন করার পর যখন দেখ নেই হচ্ছে, কি দেখ উপরে উঠে যাচ্ছে না, এটা এই স্ক্রিনটা দেখ উপরে উঠে যাচ্ছে, দেখ হ্যাঁ উঠে যাচ্ছে। এটাকে বলে ব্যাক স্টাইল, ঠিক আছে। এরপর ছাড়া অন্য কিছু আছে, দেখ দেখবি স্লাইড আছে, একটা আছে স্লাইড, যদি করি এটা আইফোনে বাই ডিফল্ট স্লাইডই থাকে, কি হচ্ছে দেখ এবারে দেখ, এই এখন কি আর উপরে উঠছে, না এখন পাশাপাশি চলে যাচ্ছে। হুম, আর একটা থাকে পার্মানেন্ট থাকে, পার্মানেন্ট, পার্মানেন্ট যদি করে দিই, পার্মানেন্ট বানান ঠিক লিখেছি, হবে। দেখ পার্মানেন্ট হলে কি হচ্ছে, এটা অল টাইম থাকবে, এটা চেঞ্জ করতে পারবো না আমি। আচ্ছা এটা কোথায় থাকে বলতো এরকম ধরনের, মানে বড় ডিসপ্লে ক্ষেত্রে, লার্জ ডিসপ্লে ক্ষেত্রে পার্মানেন্ট থাকে না, বাঁ দিকে সবসময় এটা দেখায়, মানে সেই ট্যাবলেটগুলোতে। ট্যাবলেট, হ্যাঁ বাঁ দিকে দেখে সবসময় দেখে তো, কি জানি মনে নেই। ট্যাবলেটের ক্ষেত্রে বা তোর ডেস্কটপে যখন অ্যাপ থাকে তখন কি বাঁ দিকে এরকম দেখায়, ঠিক আছে। আমরা কি চাইছি, অ্যাপের মানে ইসের ক্ষেত্রে তোর অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে যেন এই ব্যাক অ্যানিমেশনটা হয়, ঠিক আছে, দেখতে ভালো লাগছে একটু। এবারে দেখ ড্রয়ার হাইট স্ট্যাটাস বার ইন ওপেন, অন ওপেন, ঠিক আছে। উপরে যে হেডারটা আছে দেখ, এই যে উপরে স্ট্যাটাস বারটা দেখতে পাচ্ছিস 7:52 যেটা দেখাচ্ছে, এটাকে বলে স্ট্যাটাস বার বলে। হ্যাঁ দেখতে পাচ্ছি। সেটা কি করছে, এই যে উপরে দেখ না যে এটা দেখাচ্ছে সবকিছু, হ্যাঁ যেটা হ্যাঁ আইকনটা এখন দেখাচ্ছে, ঠিক আছে। হুম, যখনই আমি দেখ এটা ওপেন করছি দেখ উপরে আর দেখাচ্ছে না, দেখাচ্ছে আর? না না কিন্তু দেখায়নি। কিন্তু আমি যদি ফলস করে দিই তখন কি হবে, দেখ উপরে দেখাচ্ছে তাও, হ্যাঁ দেখাচ্ছি। কিন্তু এটা দেখাচ্ছে দেখ কেমন একটা বাজে লাগছে না উপরে, তাই না, এটাকে আমি কি হ্যাঁ হ্যাঁ হাইড করে দিচ্ছি, ঠিক আছে। দেখ হাইড করে দিলে দেখতে ভালো লাগছে, হ্যাঁ ওর জন্য এটা করেছি। এবারে ড্রয়ার অ্যাক্টিভ ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে, এইটা এখন আমি কি বলবো দেখার জন্য এরকম করে রেখেছি। এটা আসলে কিন্তু কিন্তু এরকম আসবে না, এটা হবে কোনটা, আমাদের যে থিম কালার আছে সেটাই এখানে আসবে, ঠিক আছে। থিম কালার বলতে কোনটা, এই কালার্স এর মধ্যে দেখ কনস্ট্যান্ট কালার্স, কালার্স
একটা থিম কালার রেখেছি, দেখ এটা হচ্ছে আমাদের থিম কালার হিসেবে, টিন্ট কালারটা। কালার চেঞ্জ হবে, আসলে আসলে আমাদের কালার চেঞ্জ করব, ঠিক আছে, কালার আমরা চেঞ্জ করব। এখন শুধুমাত্র এমনি এগুলোকে দিয়ে রেখেছি, ঠিক আছে। এবার দেখ ড্রয়ার অ্যাক্টিভ টিন্ট কালার কি আছে, মানে অ্যাক্টিভ হলে দেখ লিখার যে কালার গুলো যেটা আছে, সাদা আছে না, হ্যাঁ হ্যাঁ মানে হ্যালো, যেটা সিলেক্ট করা থাকবে। যেটা সিলেক্ট করা আছে দেখ, এবারে যদি কালো করে দিই দেখ, যেটা সিলেক্ট করা আছে সেটা কালো হয়ে গেল, হলো তো। হ্যাঁ হয়ে গেছে। এবারে যদি দেখ রেড করে দিই তখন কি হচ্ছে দেখ, রেড হয়ে যাচ্ছে। হুম, এই জিনিসটা কি করছে, এইটা মনে রাখবি, ড্রয়ার অ্যাক্টিভ টিন্ট কালার যেমন ড্রয়ারে আছে, এটা কি আছে এই ট্যাবের ক্ষেত্রেও হয়। এই নিচে যে ট্যাবগুলো দেখতে পাচ্ছিস, টিকিট, সার্চ, হেল্প, হুম, এর ক্ষেত্রেও তোর কি আছে, ট্যাব অ্যাক্টিভ টিন্ট কালার আছে, ঠিক আছে। এগুলোকে বলা হয় অ্যাক্টিভ টিন্ট কালার, যেটা হচ্ছে তোর টেক্সটের কালারটা। আর ব্যাকগ্রাউন্ড কালার কোনটা, যেটা হচ্ছে এই যে পিছন দিকে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, ওটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। এই যে তোর এই যে হোমের পিছন দিকে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে অ্যাক্টিভ থাকলে। এবার দেখ ড্রয়ার কন্টেন্ট, আমি যদি এটাকে এখন যদি করে দিই, কমেন্ট করে দিই, তখন কি হচ্ছে দেখ, এখন বাই ডিফল্ট এরকম থাকে। আমি যদি কোনো অ্যাপে যদি এরকম তোকে ড্রয়ার রাখি, এটা কি দেখতে ভালো লাগবে? না। তা সেটা যাতে না হয়, তাহলে কি করেছি, একটা আমি কাস্টম ড্রয়ার বানিয়েছি, একটু নিজে থেকে কি বলবো কাস্টমাইজ করেছি। সেটা কে করছে, এই কাস্টম ড্রয়ার যে ফাংশনটা আছে সেটা। কাস্টম ড্রয়ার ফাংশনটা কোথায়, এখন এর মধ্যে রেখেছি কাজ করার মতো। এটা কি হবে, নাহলে এই জায়গাটায় আসবে, এই হেডারে আসবে, ঠিক আছে। এবারে দেখ কি করছি, ভিউ করেছি কি 100% ফ্লেক্স ওয়ান, মানে কি পুরো স্ক্রিন নিয়ে নেবে। ড্রয়ার স্কল ভিউ, মানে ড্রয়ার কন্টেন্ট স্কল ভিউ, এগুলো দেখ এটা কোথায় আছে না, এগুলো সব আছে ডকুমেন্টেশনে, দেখবি সব আছে ডকুমেন্টেশনে। এক্সপো, আচ্ছা এক্সপো সরি, রিয়াক্ট নেটিভ ড্রয়ার নেভিগেশন, এর মধ্যে যদি যাস, কোথায় গেল, এই দেখ এখানে আয়। এই দেখ ড্রয়ার কন্টেন্ট স্ক্রল ভিউ দেখতে পাচ্ছিস, হ্যালো, হ্যাঁ হ্যাঁ এই জিনিসগুলোই আমি ওখানে কাজ করেছি, ঠিক আছে। এখানে যদি তুই এক্সপো ড্রয়ারেও যাও, এক্সপো ড্রয়ার, এক্সপো ড্রয়ার নেভিগেশন, এর মধ্যেও দেখবি সবকিছুই লেখা আছে। এখানে যেন শুধুমাত্র কি বলবো, এমনি ড্রয়ার কম্পোনেন্টটা দিয়েছে, কাস্টমাইজেশনে কোনো এখানে এটা দেয়নি। কিভাবে কাস্টমাইজ করব সেটা কোথায় দিয়েছে না, সেটা দিয়েছে এখানে, সেটা দিয়েছে কোথায় না এখানে, ঠিক আছে। আসল কথা এক্সপো যে নিজেদের রাউটিংটা ইউজ করে, সেটা কিন্তু রিয়াক্ট নেভিগেশন ইউজ করে ব্যাকগ্রাউন্ডে। তাই না কি হয়, যখন আমাদের কাস্টমাইজ কিছু করতে হয়, তখন আমরা রিয়াক্ট নেভিগেশন থেকেই হেল্প নিয়ে নিই, ঠিক আছে, বুঝতে পারছিস। আচ্ছা আর সেই জিনিসটা দেখ এখানে কাস্টম কম্পোনেন্টে এরকম ভাবে বানানো আছে, দেখ ড্রয়ার কন্টেন্ট স্ক্রল ভিউ প্রপস, ড্রয়ার আইটেম লিস্ট প্রপস, ঠিক আছে, এখানে দেখ এরকমই আছে। আমি দেখ যেখানে আমি বানিয়েছি, দেখ এখানে যাচ্ছি দাঁড়া, এখানে কি করেছি দেখ, ভিউটা কেন দিয়েছি, যাতে ফুল স্ক্রিনটা নিলে তাই না দিয়েছি। ড্রয়ার কন্টেন্ট স্ক্রল ভিউ, প্রপস আসছিল সেখানে, হ্যাঁ হ্যাঁ সেই প্রপস, সেই প্রপসটা এখানে নিয়েছি। আর স্ক্রল এনেবল কি করেছি, স্ক্রল এনেবল বলতে এখানে একটা স্ক্রল হয়, ঠিক আছে, সেই স্ক্রলটা যাতে না হয় তাই এরকম করে দিয়েছি, স্ক্রল ফলস করে দিয়েছি, ঠিক আছে। আর কি আছে, কন্টেন্ট কন্টেনার স্টাইল, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়েছি। কোন কালারটা, এই যে এই হালকা একটা বেগুনি কালারের মতো দেখতে পাচ্ছিস, এই যে বেগুনি কালারটা, হ্যাঁ এই কালারটা হচ্ছে এইটা, ঠিক আছে। এরপরে দেখ একটা ভিউ দিয়েছি, এই ভিউর মধ্যে কি আছে, একটা ইমেজটা আছে। ইমেজ কোনটা, এই ইমেজটা, এটা নিশ্চয়ই ডিজাইনটা আমাকে বলতে হবে, স্টাইল তো দেখতে পাচ্ছিস, হাইট উইথ বর্ডার রেডিয়াস আর হচ্ছে অ্যালাইন সেলফ, এটাই দিয়েছে আর কিচ্ছু না। আর কি দিয়েছি, সোর্স, ইমেজের যে সোর্স হবে সেই সোর্সটা দিয়েছি। এবারে কি আছে, টেক্সট, টেক্সট কোনটা, এই যে টেক্সট,
টেক্সট আমি এখানে ইউজ করেছি। এটা টেক্সটের বদলে এটা থিম টেক্সট ইউজ করলে মানে ভালো হবে, কারণ যেহেতু আমাদের থিম টেক্সট রেডি আছে। অ্যালাইন করলাম কি সেন্টার। সাইজ কি ফন্ট সাইজ কত হবে? ফন্ট সাইজ হচ্ছে মনে কর 25 দিয়ে দিলাম। টেক্সট কি হলো স্টাইলস এর মধ্যে? যাক, মোটা হয়ে গেছে। হ্যাঁ দেখ এটা কি থিম টেক্সট আমি ইউজ করলাম। থিম টেক্সট কেন? আমার এখানে কাস্টম কম্পোনেন্ট একটা বানানো আছে থিম টেক্সট। এর থিম টেক্সট কি করছে? থিম টেক্সট এটা দেখ কি করেছে, একটা ইন্টারফেস ক্রিয়েট করেছে। জাভাতে ইন্টারফেস পড়েছিস তো? কি রে? হ্যাঁ পড়ছিলাম, ভুলে গেছি। হ্যাঁ পড়েছো। সেখানে ইন্টারফেস কেন ইউজ হয়? ইন্টারফেস কেন ইউজ হয়? কি রে বল, কেন ইউজ হয়? ভুলে গেছি দাদা। দাদা ভুলে গেছি। জাভা কি মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে? জাভা মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে? কি রে, এই কদিন আগে জাভা বললি যে রে? সেকেন্ড সেমিস্টারে পড়ছিলাম। হ্যাঁ তুই কদিন আগে তো। দেখ জাভা মাল্টিপল ইনহেরিটেন্স যেমন সাপোর্ট করে না, তার জন্য আমরা ইন্টারফেস ইউজ করতাম। জাভা ইন্টারফেস ভুলে গেছিস? কি বলছে এটা? একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস তো। আচ্ছা বাদ দে, জাভার কথা ছেড়ে দিলাম। আমি জাভার কথা যাচ্ছি না লে। আমি টাইপ স্ক্রিপ্টের কথা বলছি। টাইপ স্ক্রিপ্টে কি হয়, ইন্টারফেস ইউজ হয়। আমি একটা যে এই যে টাইপস দেবো, আমার কি ধরনের ডাটা আমার ফাংশন নেবে, ঠিক আছে? কি ধরনের আমার অ্যাট্রিবিউট বল, কি ধরনের আমার প্রপস বল, সেটা কোন ধরনের প্রপস আমার ফাংশনটা নেবে, সেটা ডিফাইন করা হয় কোথায়? এই ইন্টারফেসের মধ্যে। ইন্টারফেসের মধ্যেও করা যায়, আর টাইপস গুলো একটা হয়, ঠিক আছে, তার মধ্যে নেবে, ঠিক আছে? হ্যালো? হ্যাঁ তার মধ্যে ডিফাইন করতে হয়। সেটা কি করছি এবারে? ইন্টারফেস, আমি একটা ইন্টারফেস ক্রিয়েট করছি, নাম কি দিয়েছি? থিম টেক্সট প্রপস, ঠিক আছে? সেটা কি করছে? এক্সটেন্ড করছে কোথা থেকে? রিয়াক্ট ডট কম্পোনেন্ট প্রপস টাইপ অফ টেক্সট। বুঝলি? আমি যদি এটা না লিখে এটা এরকম যদি করি, টেক্সট প্রপস, তাহলেও কিন্তু একই হতো। কিন্তু এটা যদি আমি এটার বদলে যদি আমি এটা লিখি, সেটা কি হবে? সেটা আরেকটু অ্যাকুরেট হবে। বুঝলি? আচ্ছা। তার জন্য এটা রিয়াক্ট ডট কম্পোনেন্ট প্রপস মানে
রিয়াক্ট থেকে আমি কম্পোনেন্ট প্রপস যেটা আছে সেইটাকে আমি কল করছি, তার যে টাইপ অফ আছে মানে টেক্সটের যে টাইপ আছে সেই টাইপটাকে আমি এক্সটেন্ড করছি কোথায়, এর মধ্যে। তার মানে কি আমার এই জিনিসগুলো তো নেবেই নেবে, তার সাথে এই যে টেক্সটের যে প্রপসগুলো আছে সেগুলো এর সাথে মার্জ হয়ে যাবে। তার মানে কি আমার থিম টেক্সটের মধ্যে যে প্রপসগুলো আসবে সেটা শুধুমাত্র এগুলো না, এর সাথে যে টেক্সটের যে প্রপস হয় সেগুলো আমি ওখানে অ্যাকসেপ্ট করতে পারবো। জাভাস্ক্রিপ্টে কি হয়, জাভাস্ক্রিপ্টে যা ভ্যালু দিলাম সে জাভাস্ক্রিপ্ট নিয়ে নেবে। জাভাস্ক্রিপ্ট টাইপ চেক করে না, জাভাস্ক্রিপ্ট কি টাইপ চেক করে কোনটা স্ট্রিং কোনটা ইন্টিজার? কিরে হ্যালো, না না বল কিছু। না। কিন্তু টাইপ স্ক্রিপ্টে কি করতে হয়, এগুলো করতে হয়, ঠিক আছে। দেখ তোরা তোরা টাইপ স্ক্রিপ্ট শিখিসনি, শিখেছিস কি? না শিখিনি। শিখিসনি? না। তাহলে তোর একটা কথা বলছি, তোরা জাভাস্ক্রিপ্টে যেরকম মানে কোড লিখতে হয় সেরকমই করবি, টাইপ স্ক্রিপ্ট করার দরকার নেই। আমি টাইপস অ্যাড করে দেবো, ঠিক আছে। তোদেরকে যখন কাজ দেবো তোরা কি করবি, শুধুমাত্র এই যে ইন্টারফেস ক্রিয়েট করার দরকার নেই, এই যে react.fc এই যে এগুলো লিখেছিস এগুলো লিখার কিছু দরকার নেই। তোরা যেমনি এরকম যেমন চিলড্রেন লিবি, সাইজ লিবি, যেরকম লেয় আর কি জাভাস্ক্রিপ্টে সিম্পল সেরকম লিবি, দিয়ে তোরা কাজ করবি, আচ্ছা। ঠিক আছে। এবারে দেখ আমি চিলড্রেন বলতে কি একটা রিয়াক্টের জিএসএক্স এলিমেন্ট এখানে লিখে দিচ্ছি যে রিয়াক্ট নোড, মানে কি একটা জিএসএক্স একটা এলিমেন্ট বলতে পারি, ঠিক আছে। সেই এলিমেন্টকে অ্যাকসেপ্ট করবে। স্টাইলস কি, একটা স্টাইলস একটা অবজেক্ট, যে স্টাইলস একটা অবজেক্ট অ্যাকসেপ্ট করবে। সাইজ কি, সাইজ সবসময় একটা নাম্বার হবে, এই যে 16 20 এগুলো তো নাম্বার, তো হ্যাঁ এগুলো তো নাম্বার, হ্যাঁ নাম্বার। সেগুলো এখানে যেন আমার অ্যাকসেপ্ট করে, ঠিক আছে। এর মধ্যে দেখ সাইজে যদি আমি এখানে 25-এর বদলে 25টাকে যদি স্ট্রিং হিসেবে পাঠাই, তখন দেখ টাইপ দেখ কি দেখাচ্ছে, একটা এরর দিয়ে দেবে, টাইপ স্ট্রিং ইজ নট অ্যাসাইনেবল টু টাইপ নাম্বার। আমি কি নাম্বারে কি স্ট্রিং ডিফাইন করতে পারি? না। তার জন্য কি টাইপ স্ক্রিপ্ট কেন ইউজ করে, টাইপ সেফটির জন্য। কিন্তু জাভাস্ক্রিপ্ট যদি এটা দিতাম, জাভাস্ক্রিপ্ট মেনে নিত, কোনো জাভাস্ক্রিপ্ট কোনো কিছুই বলতো না যে এটা তোমার স্ট্রিং লিখছো, তোমার লাগতো, ইন্টিজার লাগতো, নাম্বার লাগতো, কিচ্ছু বলতো না, বুঝলি? হুম। হ্যাঁ বুঝলি? হ্যাঁ। তাই না, হ্যাঁ এখানে টাইপ স্ক্রিপ্ট ইউজ করছি, ঠিক আছে। এবারে কি স্টাইলস, স্টাইলস কি এই যে যে আমি স্টাইলসে ডিফাইন করেছি এটা আসবে। আর অ্যালাইন কি, বাই ডিফল্ট কি থাকবে, লেফট থাকবে। যেমন আমরা ফাংশন ডিফাইন করি বাই ডিফল্ট একটা ভ্যালু থাকে না, ডিফল্ট ডিফল্ট কি বলবো, ডিফল্ট প্যারামিটার, হ্যাঁ ডিফল্ট প্যারামিটার বলো তো এগুলোকে, হ্যাঁ হ্যাঁ। সেই জিনিসও এখানে দিয়েছি আমি। দেখ আর কি কি নিতে পারবে, লেফট রাইট সেন্টার আর জাস্টিফাই, এই চারটা ভ্যালু নিতে পারবে, এই চারটা ছাড়া কোনো কিছু নিবে না, ঠিক আছে। এরপর কি আসছে, এরপরে দেখ থিম কালার আমি একটা লিখছি কালার স্কিম থেকে, মানে যাতে আমার লাইট মোড ডার্ক মোড যাতে সুইচ করলে থিমও সুইচ করে যায়, টেক্সটের কালার যাতে সুইচ হয়, ঠিক আছে। এরপর কি করছি দেখ, টেক্সটকে আমি রিটার্ন করছি, কি কি আসছে, কালার থিম ডক টেক্সট, অ্যালাইন টেক্সট অ্যালাইন, ফন্ট সাইজ সাইজ, স্টাইল যেটা আসবে সেটা, এরপর যা যা রেস্ট আসবে সেগুলা। তারপরে চিলড্রেনকে পাস করি। চিলড্রেন কোনটা, এই যে বললাম চিলড্রেন, এই যে চিলড্রেন মানে এখানে কোথায় গেল, এখানেই তো আছে মানে, এই যে চিলড্রেন, এইটা হচ্ছে চিলড্রেন। আমি এই ট্যাগের মধ্যে এটা লিখবো, এই দুটো ট্যাগের মাঝখানে যেটা লিখবো সেটা হচ্ছে চিলড্রেন একটা, বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। তার মানে হ্যাঁ কি হ্যাঁ আমি এই যে ভিউর মধ্যে যেগুলো লিখছি এতগুলা, এটা কিন্তু একটা চিলড্রেন। তাহলে ভিউ এটা কার চিলড্রেন, না ভিউ চিলড্রেন, বোঝা গেছে? আর এগুলো কি, এগুলো কি রে, এগুলো কি রে, ওগুলো অ্যালাইন, মাঝে থাকবে, লেফট থাকবে, রাইট থাকবে না, জাস্টিফাই হবে। এগুলোকে বলা হয় প্রপস, ও, এগুলোকে বলা হয় প্রপস। আমি দেখ এই প্রপস প্রপস লিখছি না, এগুলা এগুলো হচ্ছে সব প্রপস। আমরা এইচটিএমএল যেগুলোকে অ্যাট্রিবিউট বলতাম, কেন সেগুলো অ্যাট্রিবিউট কেন, কারণ একটা এই ইমেজের মধ্যে সোর্স বল, এই স্টাইলস বল, এগুলো বাই ডিফল্ট জেনারেট করা থাকে, তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে একটা অ্যাট্রিবিউট। যেগুলো আমরা নিজেরা লিখি সেগুলো হচ্ছে একটা প্রপস, আমরা যেগুলো নিজেরা ডিফাইন করি সেটা হচ্ছে প্রপস, যেটা বাই ডিফল্ট থাকে সেগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। ইমেজের অ্যাট্রিবিউট কি, সোর্স স্টাইলস, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট।
বুঝা গেছে? বুঝলি? হ্যাঁ এরপরে আসি কি আছে, এরপরে দেখ ড্রয়ার আইটেম লিস্ট। আমি এক্ষুনি দেখালাম না এখানে ড্রয়ার আইটেম লিস্ট একটা ছিল, এই যে ড্রয়ার আইটেম লিস্ট। কিরে, হুম হ্যাঁ এই ড্রয়ার আইটেম লিস্ট কোনটা? এই যে যে এলিমেন্ট দেখছিস, হোম, প্রোফাইল, রিপোর্ট, এই যে এখানে আছে না, এই যেগুলা, হ্যাঁ এগুলো হচ্ছে ড্রয়ার আইটেম লিস্ট। এটা আমাদেরকে কিছু জেনারেট করতে হয় না, এটা নিজে থেকে জেনারেট করে দেয় প্রপস হিসেবে। যদি আমি পাস করে দিই প্রপস, প্রপস মানে কি, যে প্রপার্টিস গুলো আমাকে সে দিচ্ছে সেগুলো অটোমেটিক এখানে রেন্ডার হয়ে যাবে। ঠিক আছে, ড্রয়ার আইটেম লেভেল, একটা লগ আউট বলে আমি একটা ক্রিয়েট করেছি, এই যে লগ আউট বাটনটা, হ্যাঁ এটা চেঞ্জ হবে, এখনো ডিজাইনটা হয়নি পুরোটা। ঠিক আছে, আর কি আছে, টেক্সট গো পাস করেছি, এটা দরকার নেই, ছাড়। ঠিক আছে, আর আর কিচ্ছু নেই। এই জিনিসটা বোঝা গেছে না, বোঝা যায়নি বল? হ্যাঁ বুঝে গেছি। আমি কিন্তু এখানে এক্সট্রা কিচ্ছু করিনি, যেটা ডকুমেন্টেশনে আছে সেই জিনিসটা আমি করেছি, এই জিনিসটা ডকুমেন্টেশনে আছে। তার মাঝখানে কি করেছি, যাতে আমি নিজে থেকে ডিজাইন করতে পারি সেটাকে একটা ভিউর মধ্যে রেখেছি। আর উপরে একটা ভিউ অ্যাড করেছি যেখানে একটা ইমেজ আর এই টেক্সটটা লেখা থাকবে। আর নিচে কি, আর একটা ড্রয়ার আইটেম অ্যাড করেছি। ড্রয়ার আইটেমটা কি, এই লগ আউট। আর কিছু করেছি? না আর কিছু করেছি? না না। তাহলে কি করলাম, না। তাহলে আমি ডকুমেন্টেশন যদি ফলো করি, ডকুমেন্টেশনের মধ্যে আমি সব পেয়ে যাবো, তাই তো? হ্যাঁ দেখ ডকুমেন্টেশন থেকে হ্যাঁ। আমি ডকুমেন্টেশনের বাইরে একটা কিছু করিনি। এ দেখ এখানে দেখ ড্রয়ার আইটেম, লেভেল হেল্প, আমি সেখানে করেছি লেভেল লগ আউট। অন প্রেসে কি হচ্ছে, একটা লিঙ্কিং, ডিপ লিঙ্কিং দিচ্ছে। আমি ডিপ লিঙ্কিং না করে কি করছি, একটা শুধুমাত্র জাস্ট ফাংশন, ফাংশন ক্রিয়েট করেছি। কি করবে না, কনসোল ডট লগ প্রেস বলে দেখাবে, এই যে যে প্রেস বলে দেখাচ্ছে, এটাই করেছি, আর কিচ্ছু করিনি। একটু যখন কাজ করবি ডকুমেন্টেশন একটু ফলো করে নিবি, ঠিক আছে? আচ্ছা হুম আর যদি খুব খুব যদি অসুবিধা হয় আমাকে বলবি, ঠিক আছে? নাহলে ইউটিউব দেখবি, চ্যাট জিপিটি করবি। চ্যাট জিপিটি করিস তো, হ্যাঁ দাদা ইউজ কর চ্যাট জিপিটি, হ্যাঁ। ইউজ কর, ঠিক আছে, কিন্তু অন্ধের মতো ইউজ করবি না, ঠিক আছে? প্রজেক্টের ক্ষেত্রে বলছি, ঠিক আছে? নিজে থেকে আগে বুঝবি তারপর করবি, নাহলে সমস্যায় পড়বি। ঠিক আছে, এরপর কি আছে, এরপর আছে ড্রয়ারের একটা স্ক্রিন তৈরি করতে হবে। ড্রয়ারের মধ্যে আমার কি কি আইটেম আছে, কোনগুলো আমার স্ক্রিন, ড্রয়ারের মধ্যে কোন স্ক্রিনগুলো আমার অ্যাড হবে, কি কি আছে, একটা ট্যাবস, ট্যাবস কোনটা, একটা ফোল্ডারও কিন্তু একটা রাউট তৈরি হয় এখানে, ঠিক আছে? ট্যাবস একটা রাউট, অপশন কি দিয়েছি, টাইটেল আমি হোম দিয়েছি, এই যে হোম টাইনে দেখাচ্ছে। এখানে যদি হোমের বদলে যদি আমি এখানে দিয়ে দিই ট্যাব বলে, এখানে তাহলে ট্যাব বলে দেখাবে। চেঞ্জ হয়েছে? পাঁচ দিকে এই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমার কি হলো, কি বুঝলি? টাইটেল যেটা দেবো সেটা, সেটা কি এখানে চেঞ্জ হবে। আচ্ছা এবারে কি আছে, ড্রয়ার আইকন। ড্রয়ার আইকন কি, ড্রয়ারের মধ্যে যে এই যে হোম আইকন যেটা আছে সেই আইকনগুলো আমার এখানে দরকার। এবারে কি পাস করাচ্ছি, আয়ন আইকনস। আমি যে এইটা পাস করাচ্ছি এটার বদলে আমি যদি কি পাস করাতে হবে, এখানে আমি এখন এটা পাস করাচ্ছি তোদেরকে, মানে কি বলবো, কাস্টম কম্পোনেন্টটা কিভাবে ইউজ হয় সেটা দেখানোর জন্য। আগে থেকে আমি এটা ক্রিয়েট করে রেখেছি কেন, যাতে তোদেরকে বোঝাতে পারি যে কিভাবে ইউজটা হয়। আগে আইকনটা, আয়ন আইকনস ইউজ করছি। এবারে হোম আউটলাইন, কোথা থেকে পাচ্ছি আমি এগুলো, এগুলোর জন্য একটা প্যাকেজ আছে, সেটা কি, এক্সপো ভেক্টর আইকনস। এগুলো কোথায় আছে, এক্সপো ভেক্টর আইকনস বাই ডিফল্ট নিজে থেকে ইন্টিগ্রেট করা থাকে এক্সপো প্রজেক্টের মধ্যে, আমাকে নিজে থেকে ইন্টিগ্রেট করতে হয় না। হোম লিখলাম যদি, দেখ অ্যান্ড ডিজাইনের একটা হোম আছে এরকম, ফেদারের একটা একটু হোম আছে। আয়ন আইকনস কোথায় হলো, দাঁড়া, আয়ন আইকনস ফিল্টারে যদি যাই দেখতে পাবি আয়ন আইকনস। এর মধ্যে যে হোমটা আছে দেখ কোনটা আছে, এই যে হোম আউটলাইন, এই আইকনটা আছে ওখানে, দেখ দেখ। হ্যাঁ হ্যাঁ এটাই আছে। আমি এই আইকনে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখ এখানে একটা আইকন দিল, এই জিনিসটাই আমি পুরো কপি করলাম, এখানে ক্লিক করলাম, কপি হলো,
দিয়ে কি করব না এখানে এসে আমি পেস্ট করে দেবো এখানে এসে দিয়ে কি করছি শুধুমাত্র সাইজের জায়গায় আমার এই প্রপসে যে সাইজটা আছে সেখানে দিয়ে দিচ্ছি, কালারের জায়গায় আমার এই প্রপসে যে কালারটা আসছে এই কালারগুলো কোথা থেকে আসছে সাইজ আর কালার, সাইজটা বাই ডিফল্ট একটা সেট করা থাকে, কালার কোথা থেকে আসছে এই যে ড্রয়ার অ্যাক্টিভ টিন্ট কালার যে কালারটা আছে সেই কালারটা আসছে কোথায় না এখানে, আর যদি ড্রয়ার ইনঅ্যাক্টিভ টিন্ট কালার কোথা থেকে আসছে এখানে দেখ আমি যদি লিখি ড্রয়ার ইনঅ্যাক্টিভ টিন্ট কালার, এখানে যদি দেখ হ্যাজ F00 দেখ যেগুলো ইনঅ্যাক্টিভ আছে সেগুলো রেড হয়েছে, হ্যাঁ রেড হয়েছে। হ্যাঁ হয়ে গেছে। তো ড্রয়ার ইনঅ্যাক্টিভ বলতে কি যেগুলো আমার অ্যাক্টিভ নেই সেগুলো হচ্ছে কালার আমি চেঞ্জ করতে পারবো, আর এই কালারটাই কোথায় আসছে এই কালারে আসছে, আমার যদি ইনঅ্যাক্টিভ থাকলে কি আসবে তাহলে এইটা আসবে, যদি অ্যাক্টিভ থাকে তাহলে কি আসবে সাদা আসবে, আর বাই ডিফল্ট কি থাকে বাই ডিফল্ট একটা ব্ল্যাক ব্ল্যাক থাকে। কালার থাকে, এটা ব্ল্যাক না এটা ব্ল্যাকের একটা শেড একটা গ্রে টাইপের কালারটা, ঠিক আছে বুঝলি, ইনঅ্যাক্টিভের ক্ষেত্রে ওরকম ধরনের কালার একটা ইউজ করা থাকে, ঠিক আছে। হ্যাঁ এবারে দেখ আমি এখানে একটা কাস্টম কম্পোনেন্ট ক্রিয়েট করেছি দেখ ট্যাব আইকনস বলে, দেখতে পাচ্ছিস হ্যাঁ এখানেও দেখ সেম জিনিসই আসছে, ট্যাব ইন্টারফেস একটা ক্রিয়েট করেছি ট্যাব আইকন প্রপস নামে, এটা একটা নাম দিয়েছি জাস্ট যেমন তুই ফাংশনের নাম দিস সেরকম এটাও কি পাস করাচ্ছি নেম, আইকনের নাম কি হবে, আইকনের নাম কি হবে কি অফ টাইপ অফ আয়ন আইকনস ডট গ্লিম্প ম্যাপ, ঠিক আছে। এটা আমিও জানতাম না, এটা হচ্ছে তোর গুগল থেকে কপি করেছে, এটা গুগলে তোর ইসে আছে দাঁড়া ওই স্ট্যাক ওভারফ্লো জানিস স্ট্যাক ওভারফ্লো, হ্যাঁ ওখানে স্যার অ্যান্সার স্ট্যাক লেখা ওভারফ্লো থাকে, এটা অ্যান্সার লেখা থাকে, কিটা অ্যান্সার লেখা থাকে কোশ্চেনের। হ্যাঁ কোনো যদি আমাদের প্রবলেম হয় সেখান থেকে পাওয়া যায় না, আমি ওইটা এই জিনিসটা ওখান থেকে পেয়েছিলাম, ঠিক আছে সেখান থেকে আমি কপি করে পেস্ট করেছি এটা, মানে কি বলতে চাইছে কি অফ মানে তোর কি বলবো এই যে আয়ন আইকনস এর ধরনের এর যে টাইপ আছে সেই টাইপের গ্লিম্প ম্যাপ থেকে আমার ওই ধরনের নামটা আমার দরকার, আমি যদি এইটা যদি নামে যদি স্ট্রিং পাস করে দিই এখানে যদি দেখ নাম তো আমার এখানে স্ট্রিং হিসেবে পাস হচ্ছে দেখ তুই লেআউট ড্রয়ার দেখ এখানে কি হচ্ছে স্ট্রিং হিসেবে পাস হচ্ছে তো হ্যাঁ হ্যাঁ স্ট্রিং হিসেবে পাস হচ্ছে, কিন্তু আমি এখানে যদি স্ট্রিং পাস করে দিই তখনই আমাকে কি এরর দিবে একটা দেখ আমি দেখাচ্ছি দেখ কন্ট্রোল স্ট্রিং স্ট্রিং যদি পাস করাই এ দেখ কি আছে টাইপ স্ট্রিং ইজ নট অ্যাসাইনেবল টু দ্য টাইপ লিঙ্ক সার্চ ইমেজ, এগুলা কি এই যে দেখাচ্ছে এই যে এগুলা কি বলতো এগুলো কি এগুলা হচ্ছে ওই যে বললাম না ওই টাইপস গুলা আয়ন আইকনস এর যে গ্লিমস টাইপস সেগুলো হচ্ছে এইটা বুঝলি, এটা কিন্তু কোনো কি বলবো কম যদি আমি রান করাই এরর কিছু দিবে নি, এররটা কিসে দিবে না টাইপ স্ক্রিপ্টে এরর, কম্পাইল হওয়ার পরে যেরকম রান করে সেরকমই রান করবে, সেটা প্রবলেম দিবে নি, ঠিক আছে। কি অফ টাইপ অফ কি হবে আয়ন আইকনস থেকে আমি আয়ন আইকনস এর টাইপ নেব আয়ন আইকনস ডট গ্লিম্প ম্যাপ, এই যে দেখ গ্লিম্প ম্যাপ, ঠিক আছে। এরপরে কি আসছে এরপরে সাইজ একটা নাম্বার হবে, কালার একটা স্ট্রিং হবে, আর সাইজ আর কালার এই জিনিসটা হচ্ছে ম্যান্ডেটরি না, তাই আমি কি করেছি এদের আগে একটা কোশ্চেন মার্ক লাগিয়েছি, বুঝা গেছে কোশ্চেন মার্কের কারণ কি যেটা আমার ম্যান্ডেটরি না রিকোয়ারমেন্ট মানে রিকোয়ার্ড না সেগুলোর আগে আমাকে কোশ্চেন মার্ক দিতে হবে, নাহলে কি হবে নাহলে আমাকে এরো দিতে থাকবে যে এটা রিকোয়ার্ড ফিল্ড দিতে হবে তোমাকে, যেমন নেমটা আমার রিকোয়ার্ড ফিল্ড, নেম না হলে কি আমি আইকন দেখাতে পারবো কিরে, না তার জন্য আমার নেমটাকে আমি রিকোয়ার্ড করেছি, এখানে কি করবো এবারে আয়ন আইকনস এর বদলে কি ইউজ করবো ট্যাব আইকন, ট্যাব আইকন কোথা থেকে আসছে আমার
@component/ui/tab icons, এখান থেকে আমি কল করলাম। সেম জিনিসই আসবে, শুধুমাত্র আমি তোদেরকে দেখ কাস্টম কম্পোনেন্টটা কিভাবে ই করাচ্ছি সেটা দেখানোর জন্য আমি এখানে রেখেছিলাম এরকম ভাবে, ঠিক আছে? সেখানেও দেখ আয়ন আইকনস ইউজ করেছি, এখানেও আয়ন আইকনস ইউজ করছি। আর আয়ন আইকনস থেকে এখানটা উঠিয়ে দেবো। দেখ এবারে যদি সেভ করি, দেখ সেম জিনিসই আছে, কিছু চেঞ্জ হয়নি। কেউ চেঞ্জ হয়েছে? না। এটাই করেছে, ঠিক আছে? ট্যাব আইকনসটা তাহলে বোঝা গেছে কাস্টম কম্পোনেন্ট কিভাবে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বোঝা গেছে। এরপরে দেখ কি আছে লেআউটের মধ্যে। দেখ লেআউটের যেটা আছে সেটা আমি বলে দিলাম। এরপরে জাস্ট প্রোফাইল পেজ একটা আছে, প্রোফাইল পেজে কিছু নেই, রিপোর্ট পেজেও কিছু নেই, সেটিংস পেজেও কিছু নেই, এগুলো এমনি নর্মাল আছে। এরপর আছে দেখ ট্যাবসের মধ্যে। ট্যাবসের মধ্যে ঢুকি, ট্যাবসের মধ্যেও আমাকে একটা লেআউট বানাতে হবে, মানে তার একটা স্ট্রাকচার ক্রিয়েট করতে হবে। প্রতিটা যখনই আমি কোনো জন্য যখন আমি ই করব লেআউট ক্রিয়েট, মানে নতুন নতুন ই করব, কি বলবো, রাউটিং এলিমেন্ট যেমন স্ট্যাক বা তো ড্রয়ার বল বা ট্যাবস বল, টপ ট্যাবস বল, ঠিক আছে? প্রতিটা হচ্ছে একটা কি, এগুলা নেভিগেশন টাইপ। তো ড্রয়ার নেভিগেশন, ট্যাবস নেভিগেশন, তারপর হচ্ছে তোর স্ট্যাক নেভিগেশন, টপ ট্যাবস নেভিগেশন, এগুলো হ্যাঁ প্রতিটা হচ্ছে একটা নেভিগেশন টাইপস, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। সেগুলোকে যখন আমাকে ডিফাইন করতে হবে কি ধরনের মধ্যে আসছে এগুলা, তার মধ্যে আমাকে লেআউট ফাইল বানাতে হবে। লেআউট ফাইল কি করে, তার একটা স্ট্রাকচার তৈরি করে দেয়, ঠিক আছে? দেখ এখানে দেখ এই ট্যাবসের কি 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 স্ক্রিন থাকবে সেগুলো আমাকে এখানে ডিফাইন করতে হয়। তো লেআউট ফাইলের কাজ কি, আমার যে স্ক্রিনসগুলো আছে সেগুলোকে ডিফাইন করে রাখা হচ্ছে। কার কাজ? কোথায় ডিফাইন করে রাখবো? স্ট্যাক লেআউটের মধ্যে, ঠিক আছে? হ্যাঁ, একটু কি মানে বুঝতে অসুবিধা হচ্ছে? বুঝতে অসুবিধা হলে বল, কোন জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে আমাকে বলবি, আমি সেটা আরেকবার করে বলবো। দাদা বলছি এইরকমই কোশ্চেন করবে তো পরীক্ষার ভাইভাতে? মানে দেখ আমি কি করে বলি বলতো, ভাই আমাদের ভাই তো কি আমাদের তো সুদীপ বাবু পড়ছে, একটু কড়া করে কোশ্চেন করবে তো এইরকমই সুদীপ তো। বাবু পড়েছে? হ্যাঁ, সুদীপ মণ্ডল। তুই যে বললি এ পড়েছে? না, সুদীপ মণ্ডলই পড়ছে তো বললাম। আগের দিন তো বললি সন্তোষ মাস্টার পড়েছিল, সেবারে না না, আমি সুদীপ বাবুই বলছিলাম। বললাম না, সুদীপ বাবু সুদীপ বাবু পড়ছে, পড়েছে? একটু একটু কড়া করে আমাদেরকে করতে হবে, বুঝতে হবে, নাহলে ও একটু বেশি ইয়ে করবে। সুদীপ বাবু পড়া মানে তো সে তো মানে কি বলবো, গাঁজাখুরি অনেক কোশ্চেন ধরে নেবে। সেটাই। হ্যাঁ, সুদীপ স্যারের টিউশনে পড়ি না, সুদীপ স্যারের টিউশন পড়ায়নি তো। কেউ সুদীপ স্যারের প্রিয় স্টুডেন্ট নেই তো, তারপর গায়ে লেগে যাবে শেষকালে। না না, সুদীপ স্যারের কেউ প্রিয় না না, স্টুডেন্ট কেউ নেই। কেউ সুদীপ স্যারের প্রিয় নয়। মানে সুদীপ স্যারকে স্যার সবাই মানে একটু মানে সুদীপ স্যারের রাগ আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ দাদা। একদম। স্যারটা মানে কি বলবো, মানে ছেলেগুলোকে প্রচুর জ্বালায়। দেখ সুদীপ স্যার এবারে, সুদীপ স্যার আশা করি, সুদীপ স্যার কিন্তু তোর ভাইবা লিবে না, না, ভাইবা লিবে কিন্তু এক্সটার্নাল তোদের। ভাইবা নয় দাদা, বলছি যখন সাইন করতে যাব এইটা, তখন তো হ্যাঁ বলবে যে এটা কি করে করছো, ওটা কি করে করছো, এটা যদি এরকম দেখ, না হতো আমি ওরকম হতো। আমি যেগুলো বলছি, ঠিক আছে, সেগুলা তোরা ভালো করে শুনে রাখ। হুম। যদি কিছু মানে খ্যাপার মধ্যে কিছু কোশ্চেন ধরে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। তখন বলবি স্যার এইটা এই রিয়াক্ট নেটিভের মধ্যে কখনো আর নেই, ঠিক আছে? বুঝলি? বা বলে দিবি স্যার আমার জানা নেই এটা। দেখ সবাই বলবো যে সব বলবো কিছু চ্যাট পারবে, জিপিটি থেকে করছি। কিরা? বলবো চ্যাট জিপিটি থেকে এটা করছি। না, যদি বলিস চ্যাট জিপিটি থেকে করেছিস, ঠিক আছে, তখন অসুবিধায় পড়ে যাবি। কেন? তখন বলি তাহলে তুমি তো এআই থেকে তো সব বানিয়ে নিয়েছো, তাহলে তুমি নিজে কি করলে? তখন তো তোকে এটাই বলবে না, সে তো বলবে তাহলে তুমি তো কপি প্রজেক্ট করে নিয়েছো। হুম।
সেখান থেকেও ফেসে যাবি তুই আবার। তখন আমার মুশকিল, হ্যাঁ ফেসে যাবো। আবার বলছি, উত্তর না দিতে পারলে বলবে তুমি কি করে করলে। হ্যাঁ তুমি তাহলে অন্য কারো কাছ থেকে করেছো। এরকম বলবে। হ্যাঁ ওই রকম মাস্টার। অনেকবার হয়েছে এরকম। খাতা সাইন করেনি, প্র্যাকটিক্যালের খাতা সাইন করেনি আগের সেমিস্টারে বা তার আগের সেমিস্টারে, তো ভাবছি। কার খাতা সাইন করে? তোদের কারো খাতা সাইন করেনি? না শেষে শেষ পর্যন্ত করছে, অনেকবার ঘুরাইছে, আজকে করবো না যাও, পরের দিন ল্যাপটপ নিয়ে আসবে, ল্যাপটপ নিয়ে এসে প্রোগ্রাম রান করাবে, তবে গিয়ে আমি তোমার প্র্যাকটিক্যাল খাতা সাইন করবো। তারপর ল্যাপটপ নিয়ে বাবা, এসে, ল্যাপটপ নিয়ে মানে এসে, অনেক অনেক তাহলে, অনেক তাহলে ভজা করো তাই তো? হ্যাঁ অনেকবার ঘুরাই বাচ্চাদেরকে। অনেক ঝামেলা করে। তো তোরা কি প্রজেক্টটা দেখিয়েছিস একবার স্যারকে? না দেখায়নি। স্যারকে বলেছিস যে স্যার এই প্রজেক্টটা করছি? স্যার আবার কিছু কর, মানে স্যার যদি এক্ষুনি লাস্ট মোমেন্টে যদি বলে দেয় এই বইটা করা যাবে না, অন্য বইটা করো, তখন কি করবি? এরকম করবে না তো? না ওই রকম তো করবে না। কেননা আমরা আমরা প্রজেক্টটা জমা কি দিয়ে বলবো, দিয়েছি, আমরা কোন প্রজেক্ট করছি আমরা এক্সেল ফাইলে করে এইচওডি কে জমা দিয়ে দিয়েছি। এইচওডি আমাদেরকে ইন রিটার্ন এক্সেল ফাইলে সব দিয়ে দিয়েছে যে কোন মেন্টরটা আমাদের হবে। হ্যাঁ এক্সএমএল ফাইল, কি বলবো, তো যে এক্সেল ফাইলটা আমার কাছে আছে পুরোটাই। হ্যাঁ সেটা আমাদেরকে কিছু বলেনি এখনো। ও, এক্সেল ফাইলটা আমার কাছে আছে। আচ্ছা ঠিক আছে, শোন না, শোন না, যেগুলো আমি বলছি সেগুলো ভালো করে জেনে রাখ, ঠিক আছে? আর তোরা, তোদেরকে একটা কথা বলি, ডকুমেন্টেশনটা না একটু একটু করে দেখে রাখবি, ঠিক আছে? যেখানে মনে কর কি কি কাজগুলো হচ্ছে, প্রজেক্ট করতে করতে জেনে যাবি, ঠিক আছে? তারপর চ্যাট জিপিটি থেকে একটু হেল্প নে, ইউটিউব দেখ, ঠিক আছে? কেন দেখ, আমি কিন্তু সবটা কি পড়ে বলতে পারবো? সেটা সম্ভব নয়। না। যখন কতটা তোকে আমি বলে বোঝাতে পারবো, তাই না? হুম। আর দাদা বলছি, এখান থেকে হুম, আর সব জায়গা থেকে তোকে দেখতে হবে। হ্যাঁ আর বলছি এই যে প্রজেক্টটা করছো তুমি, এর হ্যাঁ, ফোল্ডার তো আলাদা, গো বাই বাস, আর সানিয়াসদা যেটা করছে সেটা গো বাই বাস মেন, তার ফোল্ডার আলাদা। হ্যাঁ, তাহলে কি দুটোতেই করব, মানে তোমার এটা কাজটা আলাদা, সানিয়াসদার কাজটা এরকম এরকম হবে? দেখ সেটা তো সার্ভার, তো সার্ভার আলাদা আচ্ছা ডিপ্লয় হবে, আচ্ছা আচ্ছা অ্যাপস আলাদা ডিপ্লয় হবে। আচ্ছা বুঝতে পারছি। সেটা ব্যাক এন্ড, এটা ফ্রন্ট এন্ড, বুঝতে পারছি। হ্যাঁ, যেমন ওয়েবে যেরকম হয় আর কি। হুম, এবারে দেখ কি করছি, স্ক্রিনস অপশন। স্ক্রিনস অপশন বলতে কি, আমার যে ট্যাবস যেটা আছে, ট্যাবস কোনটা, ট্যাবস কোনটা তসিফ, ওই তো ট্যাবস কোনটা? ট্যাবগুলো যেগুলো যাবে একটা একটা করে। যাবে একটা একটা করে বলতে, দেখ আমাদের রিয়াক্ট নেটিভের ক্ষেত্রে যদি বলি, রিয়াক্ট নেটিভের ক্ষেত্রে চার ধরনের বেসিক্যালি লেআউট হয়। একটা কি, ট্যাব লেআউট, স্ট্যাক লেআউট, ড্রয়ার লেআউট, আর কি আছে, টপ ট্যাবস লেআউট। যদি আমরা মেন বলি কোনটা, মেন হচ্ছে ট্যাব লেআউট আর স্ট্যাক লেআউট, এটা খুব বেশি ইউজ হয়, ঠিক আছে? প্রতিটা ক্ষেত্রে দেখবি ট্যাবস লেআউট ইউজ হচ্ছে, স্ট্যাক লেআউট ইউজ হচ্ছে, স্ট্যাকটা তো খুব বেশি মাস্ট ইউজ হয়, ঠিক আছে? এবারে দেখ ট্যাবস লেআউট কোনটা। ট্যাবস লেআউট বলতে এই যে টিকিট, সার্চ, হেল্প, এগুলো হচ্ছে ট্যাব লেআউট, বুঝলি? আচ্ছা। হুম, এই এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছিস, এই নিচে যখন থাকবে এটাকে বলে ট্যাব লেআউট, হুম, বুঝতে পারছি। ঠিক আছে? হুম, এরপরে দেখ এই যে যেটা খুললো এটাকে কি বলে, কি বলে? ড্রয়ার। হ্যাঁ, এটাকে বলে ড্রয়ার লেআউট। কেন? দেখ এটা ড্রয়ার, এটা একটা ড্রয়ারের মতো খুললো না জিনিসটা। এখান থেকে দেখ আমি যদি চুজ করি, এগুলো দেখ চুজ করতে পারছি আমি, এটা হলো ড্রয়ার লেআউট, ঠিক আছে? এটা কিন্তু সোয়াইপ করা যায়, ঠিক আছে? এখান থেকে বাঁদিক থেকে যদি আমি সোয়াইপ করি, খুলে যাবে এটা, ঠিক আছে? হুম, এবারে দেখ আরেকটা জিনিস কি হয়, স্ট্যাক লেআউট। স্ট্যাক লেআউট কোনটা? স্ট্যাক লেআউট বলতে তোর কোনো মনে কর একটা, এখানে ক্লিক করলি, আমার এখানে কোনো ক্লিক ইভেন্ট লাগানো নেই, নাহলে দেখাতাম, ঠিক আছে? কোনো একটা যদি পেজে যাস, প্রতিটা পেজ কিন্তু বেসিক্যালি প্রথম স্টার্টিং এ আমরা স্ট্যাক লেআউট হিসেবে ডিফাইন করি। দেখ এখানে যখন ডিফাইন করেছিলাম,
লেআউটের মধ্যে এখানে স্ট্যাক বলে ডিফাইন করেছিলাম, দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্ট্যাক লেআউটটা আচ্ছা যখন আমরা অন্য স্ক্রিন তৈরি করবো, স্ট্যাকে যখন স্ক্রিন তৈরি করবো তখন আমি দেখাচ্ছি, দাঁড়া, ঠিক আছে, দেখাচ্ছি আমি ওটা। আচ্ছা না হলে এখান থেকেও করা যাবে, দাঁড়া, লেআউটে গেলাম, অন প্রেস এটা কোথায় ছিল না, ড্রয়ারের মধ্যে, দাঁড়া, লগ আউট যেখানটা ছিল, লগ আউট এই যেখানটা, আমি এইটা একটা দেখাচ্ছি, দেখ, রাউটার ডট পুশ, আচ্ছা রাউটারটা নেভিগেট করে দিই, নেভিগেট, কোথায় নেভিগেট করবে, /login/login এ নেভিগেট করবে, এটা কি করবে, লগ আউটের বদলে লগ ইন করে দিই, তাহলে হয়ে যাবে। লগ ইন করে দিলাম, দেখ এখানে যদি ক্লিক করি এখন দেখ লগ ইন দেখাচ্ছে, হ্যাঁ লগইন নিচে দেখ লগ ইন দেখাচ্ছে, হ্যাঁ এই লগ ইনে যদি আমি ক্লিক করি দেখ আমার একটা পেজে ঢুকে যাচ্ছে। লগইন এখানে যদি সোয়াইপ করি দেখ না আসবে আমার ড্রয়ার আসবে না, দেখ নিচে দেখ কিছু আছে, নিচে ট্যাবসটা আছে, না ট্যাবসও নেই, এইটাকে বলা হয় কি স্ক্রিন না স্ট্যাক স্ক্রিন। এখানে উপরে হেডার থাকতে পারে, হেডারটা আলাদা জিনিস, হেডারের সাথে সঙ্গ নেই, ঠিক আছে, হেডারের সাথে সঙ্গ নেই, এটাকে বলা হয় স্ট্যাক স্ক্রিন, ঠিক আছে। আচ্ছা স্ট্যাক মানে কি, একটার উপরে একটা যেরকম থাকে না, থাকে 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 না, হ্যাঁ স্ট্যাক কিন্তু সেই হিসেবেই কাজ করে, হ্যাঁ স্ট্যাক কিন্তু সেই হিসেবেই কাজ করে, একের পর এক থাকে থাকে সাজানো থাকে। হ্যাঁ সিডির মতো, আর কি কিসে সিডি ক্যাসেটের মতো ক্যাসেট। ক্যাসেটের মতো বলতে মানে একটার পর একটা ক্যাসেট যেরকম করে রাখিস, হ্যাঁ সেই যে এতে থাকে না, ক্যাসেটের উপর ক্যাসেট, ক্যাসেটের উপর ক্যাসেট যেমন থাকে দোকানে। হ্যাঁ সেরকম হিসেবে স্ট্যাক কাজ করে, ঠিক আছে, একটার পর একটা আছে। কিন্তু তুই যদি ট্যাবস এর ক্ষেত্রে দেখিস, ট্যাবস এর ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র স্ক্রিন সুইচ হয়, আর কিছু হয় না, ট্যাবস এর মধ্যে স্ক্রিন সুইচ হয়, বুঝলি? দেখ নিচের কম্পোনেন্ট কিন্তু ফিক্স আছে, নিচের কম্পোনেন্ট কিছু চেঞ্জ হচ্ছে, এই যে ট্যাবটা কি চেঞ্জ হচ্ছে, ট্যাবের শুধুমাত্র আইকনের কালারটা চেঞ্জ হচ্ছে, যেটা অ্যাক্টিভ হচ্ছে সেটা চেঞ্জ হচ্ছে, কিন্তু দেখ স্ক্রিন কিন্তু স্ক্রিনের যে কন্টেন্ট আছে সেটা সুইচ হচ্ছে, স্ক্রিন সুইচ হচ্ছে। কিন্তু স্ট্যাকের ক্ষেত্রে কি হয়, পুরো পেজটায় নতুন করে একটা অন্য পেজ উপরে চলে আসে, যখন ব্যাক করে করে যাবি তখন কি হবে, একটা যে পেজগুলো খুলেছিলি সেই পেজগুলো একটা একটা করে বাদ চলে যেতে থাকবে, যেমন স্ট্যাকে পুশ আর পপ হয় না, হ্যালো, হ্যাঁ সেরকম হিসেবে এই স্ট্যাক লেআউটও কিন্তু কাজ করে, যখন যত ব্যাক করতে থাকবে কি হবে, একের পর এক স্ক্রিন ব্যাক হয়ে যেতে চলে যাবে, যেই কাজগুলো তুই করেছিলি। এখানে ক্ষেত্রেও একই হবে, কিন্তু এই ট্যাবেসের ক্ষেত্রেও তোর এই ব্যাক করলে ব্যাক ওরকম জায়গাতেই আসবি, কিন্তু স্ট্যাকটা কিন্তু ওরকম ভাবে কাজ করে, এক কথা যদি আমি বলতে চাই, ঠিক আছে। এরপরে দেখ ট্যাবস এর আরেকটা হয় টপ ট্যাবস বলা হয়, টপ ট্যাবস কোনটা, টপ ট্যাবস যদি আমি খুলি দেখ, এখানে যদি আমি এসে যাই, ফেসবুকে যাই, এই যে উপরে দেখতে পাচ্ছিস এই যে ভিডিও ফ্রেন্ড, এই যে যেটা দেখছিস এইটাকে কি বলে, এটা হচ্ছে টপ ট্যাবস, উপরে যেটা ছিল ওটা হচ্ছে টপ ট্যাবস, ঠিক আছে, হ্যাঁ ফেসবুকে যেটা উপরে দেখলি হ্যাঁ এটাকে বলে টপ ট্যাবস। আর ড্রয়ার তো তোকে দেখালাম, ড্রয়ারটা তোকে দেখালাম, এই যে এটা হচ্ছে ড্রয়ার, বুঝা গেছে। হ্যাঁ বোঝা গেছে। হ্যাঁ এবার দেখ স্ক্রিনস অপশন, ট্যাব বার শো লেভেল, মানে কি, ট্যাব বারে এই লেভেলটাকে দেখাবে, এই টিকিট বলে নিচে লেখা আছে, এই সার্চ বলে নিচে লেখা আছে, এটা যদি ফলস করে দিই তাহলে কি হবে, নিচে দেখাবে নি, লেভেলটা দেখাবে নি, এই দেখ নিচে, এই দেখ নিচের লেভেল দেখায়নি, দেখাচ্ছে, না দেখাইনি। না দেখা যাচ্ছে। নিচে আর লেভেলটা দেখাবে নি, আর কিছু না, ঠিক আছে, লেভেল দেখালে দেখতে ভালো লাগে, সব ক্ষেত্রে না, ডিজাইন অনুযায়ী। এ দেখ সেখানে দেখছিল ড্রয়ার অ্যাক্টিভ প্রিন্ট কালার দেখেছিল, ড্রয়ারে ছিল ড্রয়ার অ্যাক্টিভ প্রিন্ট কালার, হ্যাঁ ড্রয়ার একটা প্রিন্ট কালার। দেখ এখানেও তেমন আছে, ট্যাব বার অ্যাক্টিভ প্রিন্ট কালার, ট্যাব বার ইনঅ্যাক্টিভ প্রিন্ট কালার, আর এখানে কি আছে, ট্যাব বার অ্যাক্টিভ ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আমি দিইনি এখানে, ঠিক আছে, এখানে মানে এখানে ট্যাব বার অ্যাক্টিভ ব্যাকগ্রাউন্ড কালার মানে নেও, ট্যাব বার অ্যাক্টিভ ব্যাকগ্রাউন্ড কালার, ট্যাব বার অ্যাক্টিভ ব্যাকগ্রাউন্ড কালার নেই,
ঠিক আছে, ট্যাব বার অ্যাক্টিভ ব্যাকগ্রাউন্ড কালার নেই। এবার দেখ ট্যাব বার স্টাইল, ব্যাকগ্রাউন্ড কালার, থিম ডট কার্ড, কোনটা ব্যাকগ্রাউন্ড কালার? এই যে পিছন দিকে পুরোটা যে ট্যাব বার আছে তার ব্যাকগ্রাউন্ড কালার। এটা থিম ডট কার্ড আছে। এখন থিম ডট কার্ডের বদলে যদি আমি কন্ট্রোল এক্স করে কাট করে রাখলাম, এখানে যদি করে দিই হ্যাজ F3 F4, আচ্ছা একটা হলুদ রঙ দিয়ে দিলাম, নিচে দেখ একটা হলুদ রঙ হয়ে যাবে, দেখ এসছে। হ্যাঁ হ্যাঁ তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা কোনটা বোঝা গেছে? ট্যাব মানে ব্যাকগ্রাউন্ড কালার স্টাইলস এর মধ্যে যে ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি সেটা পুরো ট্যাব বারে কালার, বুঝলি? এবার দেখ ট্যাব টপ বর্ডার, টপ কালারের একটা বর্ডার হালকা করে দিয়েছি, ওই বর্ডার কালার যেটা ছিল। থিমটা কোথা থেকে আসছে? থিমটা আসছে এই দেখ এখানে নিয়েছি আমি, কনস্ট থিম ইকুয়ালস টু কি, আমি যে কালার্স ডিফাইন করেছি সেই কালার্সের কালার স্কিম অনুযায়ী চেঞ্জ হবে। যদি কালার স্কিম যদি কিছু না পাই, বাই ডিফল্ট কি হবে? লাইট। বাই ডিফল্ট কি হবে? লাইট। তার জন্য ডবল কোশ্চেন মার্ক দিয়ে আমি যদি নাল বা আনডিফাইন্ড আসে সেগুলোকে চেক করার জন্য লাগিয়েছি এটা, ঠিক আছে? যদি কিছু আনডিফাইন্ড বা নাল আসে, নাল বা আনডিফাইন্ড তো পড়েছিস তো এসে জাভাস্ক্রিপ্টে, জাভাস্ক্রিপ্ট যখন করেছিল নাল আর আনডিফাইন্ড পড়েছিস তো, যখন কিছু ভ্যালু পাইনি হ্যাঁ নাল তখন মানে আনডিফাইন্ড। নাল মানে তো কিছু ভ্যালু থাকবে না, আর আনডিফাইন্ড মানে সেখানে ডিফাইনই করা থাকবে না। হ্যাঁ, সেরকম ক্ষেত্রে যদি কালার স্কিম যদি আমার ডিফাইন করা না থাকে বা যদি কোনো নাল ভ্যালু পাই, যে কালার স্কিম আমাকে চুজ করতে পারছে না, তখন কি হবে? বাই ডিফল্ট লাইট মোডে চলে যাবে, বাই ডিফল্ট লাইট মোডে চলে যাবে। তার জন্য এই ডবল কোশ্চেন মার্ক দিয়ে চুজ করা আছে, ঠিক আছে? এরকম হিসেবে নেওয়া হচ্ছে। এরপরে দেখ কি আসছে, কোথায় দিচ্ছিলাম বলতো, কোন জায়গাটায়? এখানটা ছিলাম। আর দেখ বর্ডার টপ উইথ কোনটা? বর্ডার টপ উইথ হচ্ছে এই যে এই পুরোটার বর্ডার একটা উপরে দিয়ে আছে, কত না স্টাইল সিট ডট হেডার হেয়ার লাইন উইথ, এটা একটা সাইজ দিয়ে আছে একদম ছোট মানে সরু, ঠিক আছে? হেয়ার লাইন উইথ একটা সেট করা আছে, রিয়াক্টিভ থেকে সেট করা আছে স্টাইল সিটের আন্ডারে, সেটা আমি এখানে কল করেছি, ঠিক আছে? আর হাইট কি আছে? হাইট 60, মানে কতটা হাইট হবে এই ট্যাব বারটা সেটা এখানে ডিফাইন করেছি, ঠিক আছে? এবারে কি ট্যাব বার লেভেল স্টাইল, ট্যাব বারে যে লেভেল আছে তার কিরকম ডিজাইন হবে? ফন্ট সাইজ 12 করেছি, মার্জিন বটম 5 করেছি, ঠিক আছে? নিচ থেকে 5 উপরে উঠে থাকবে। ট্যাব বার অ্যাক্টিভ, ট্যাব বার আইকন স্টাইল, মার্জিন বটম 5, নিচে 5 গ্যাপ থাকবে। যদি 5 যদি গ্যাপ না দিয়ে দিই, 0 যদি করে দিই, দেখ গায়ে গায়ে লেগে যায়, গেল 0 লেখা হয়নি। 0 যদি করে দিই, দেখ গায়ে গায়ে নিচে লেগে যাচ্ছে, লেগে আছে দেখ। 5 করে দিলে দেখ একটা চেঞ্জ হয়ে যাবে, দেখ চেঞ্জ হয়েছে। হ্যাঁ তাহলে ট্যাব বার আইকন স্টাইল মার্জিন বটম, এই আইকনগুলো মার্জিন বটমে 5 দিয়েছি, ঠিক আছে? এটা করে দিই। এরপরে কি আছে? এরপরে আছে দেখ হেডার স্টাইল, হেডারের ব্যাকগ্রাউন্ড কালার থিম ডট ব্যাকগ্রাউন্ড, এখানে আমি কোনো হেডার ইউজ করিনি তাই এটা দেখাচ্ছে নি। আর হেডার স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার থিম ডট ব্যাকগ্রাউন্ড, হেডার টিন্ট কালার থিম ডট টেক্সট, মানে হেডারের মধ্যে যে টেক্সট থাকবে সেটা কি রঙে দেখাবে। এখানে হেডার নেই তাই দেখতে পাচ্ছিস নি, ঠিক আছে? আচ্ছা দেখাচ্ছি, দেখ এখানে যদি আমি হেডার সনকে ট্রু করে দিই তখন দেখতে পাবি, দেখ কোথায় আছে এটা, কোন স্ক্রিন? এমার্জেন্সি স্ক্রিন, উপরে দেখ, দেখতে পাচ্ছিস হেল্পফুল লেখা দেখাচ্ছে, এটা সেটা কি কালার আছে? সেটা কোন কালার হয়েছে? কালো। সেটা হচ্ছে তোর কালো কালার আছে, এই থিম ডট টেক্সটের যে কালারটা আছে সেটা আছে। এইটাকে যদি কন্ট্রোল এক্স করে যদি আমি এখানে করে দিই হ্যাজ F00 রেড কালার, এটাকে রেড হয়ে যাবে। হ্যাঁ রেড হয়ে গেছে। তাহলে বোঝা গেছে কোথা থেকে চেঞ্জ হচ্ছে? হ্যাঁ টিন্ট কালার মানে কি, যে আমার যে টেক্সটের যে কালারগুলো আছে সেগুলো হচ্ছে টিন্ট কালার, আচ্ছা। ঠিক আছে? আর ব্যাকগ্রাউন্ড কালার মানে কি, ব্যাকের যে কালারগুলো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এবারে ট্যাব ডট ক্লিনের মধ্যে কি,
ট্যাবসের যে স্ক্রিনগুলো আছে সেগুলোকে আমি ডিফাইন করেছি। নেম কি আছে, নেমের মধ্যে যে ফাইল নেমটা যেটা দেবো সেই ফাইল নেমটাই কিন্তু এখানে আসবে, আর নেম অনুযায়ী কিন্তু রাউটিং হবে। আমার নাম যেটা দেবো সেটা হচ্ছে আমার ফাইল নেমও থাকতে হবে, আর নাম এই নেমে যেটা দেবো সেটাই হচ্ছে তোর আমার রাউটিং এরও নেম হয়ে যাবে। বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ আজকে কিন্তু আমি খুব বেসিকটাই বলছি, আমি কিন্তু খুব ডিপে যাইনি আজকে। ডিপে খুব যদি ডিপে চলে যায় প্রথমেই তোদের অসুবিধা হবে। না তোরা কি যে পুরো কি ডিপে যাবো আজকে? না, আজকে একটু উপর উপর থাক। তোরা একটু পুরোটা পড়বি, ঠিক আছে? আমি যেটা কোডটা করেছি সেটা পুরোটা দেখবি কিন্তু। হুম, হুম। যদি না দেখিস তোদের নিজেদেরই ক্ষতি হবে, তোরা নিজেরাই বুঝতে পারবি না। হ্যাঁ, এটা দেখে নেবো, এটা দেখে নেবো, তারপর পরের দিন একটু বলে দিবে, তারপর ডিপে। পরের দিন যদি কিছু প্রবলেম থাকে সেটা আমাকে বলবি, হুম। ঠিক আছে? তারপর তোদের তো এমনিতে টাস্ক থাকবেই, ঠিক আছে? কাজ করলে তোরা আরেকটু দেখতে পারবি কি কি হচ্ছে, কি বৃত্তান্ত, বুঝলি? হ্যাঁ তবে তো হ্যাঁ তোরা বুঝতে পারবি। এরপরে দেখ ট্যাবস ডট স্ক্রিনের মধ্যে কি আছে, নেম বললাম কোনটা, আমি যে রাউটিং এ যে নামটা দেবো হ্যাঁ সেই নামটা নেমের মধ্যে আসবে। আর কি আসবে, আমার যে পেজের যে নামটা আছে, মানে এই যে কম্পোনেন্ট যে নামটা দিয়ে ক্রিয়েট করেছি সেইটা এখানে আসবে। আর সবসময় চেষ্টা করবি এখানে যে কম্পোনেন্ট নাম হবে সেটা হচ্ছে ছোট হাতের হবে, আর এর মধ্যে যখন আমি কম্পোনেন্টটা ক্রিয়েট করব সেটাকে আমি বড় হাতের করব। বুঝতে পারলি কি বলতে চাইছি আমি? না বুঝতে পারতে পারো? আরেকবার দেখো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, সেখানে ছোট হাতের করবো, এখানে বড় হাতের লিখবো। দেখ আমি রাউটিং এর ক্ষেত্রে আমরা যখন রাউটিং করি এখানে দেখ এখানে কি আছে, সব ছোট হাতে থাকে না, এই যে এমকিও বা এখানে দেখ স্ল্যাশ ডক্স হ্যাঁ, সব স্ল্যাশ ছোট হাতের। ড্রয়ার নেভিগেটর, এগুলো তো সব ছোট হাতে থাকে, তো এগুলো কি কখনো বড় হাতের হয়? না। সেক্ষেত্রে সেই জন্য আমাদের কি করতে হবে, আমাদের রাউটিং কি হাতের দরকার, তাহলে ছোট হাতের দরকার রাউটিং, হ্যাঁ। রাউটস নামগুলো, তাই না? কি করতে হবে, আমাকে ছোট হাতের দিতে হবে তো। হুম। আর সেই ছোট হাতের দেওয়ার জন্য আমাকে এখানে ফাইল নামও ছোট হাতেরই দরকার। কেন? আচ্ছা। এক্সপো কি করে, ফাইল বেস রাউটিং ইউজ করে। ফাইলের নাম এখানে যদি বড় হাতের করে দিই তাহলে আমাকে এখানে বড় হাতেরই লিখতে হবে, ঠিক আছে। ঠিক আছে? কেননা ছোট এখানে বড় হাতের এখানে ছোট হাতের, তখন এরর দিবে। ফাইলে যে নামটা দেবো সেই নামটা এখানে দেবো। আর কি, ফাইলের মধ্যে যখন আমি লিখবো এখানে ছোট হাতের নাম দিয়ে, মানে ফাইল নেমটা ছোট হাতের হলো, তার যে ফাংশন নেমটা কি হবে, ক্যাপিটাল হবে। আচ্ছা। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। এরপরে দেখ অপশন হ্যাঁ দিয়েছি। বুঝে গেছি। এবার দেখ একটা অপশন দিয়েছি, অপশন কি, দেখ আমি যদি এটা যদি আমি তোদের হাতের সামনে বসিয়ে করাতাম তাহলে কি হতো, তোদের মানে কি বলবো অনেকটা সময় লাগতো আমার। আমি যখন এরকম ভাবে বুঝাতে পারছি তখন সেরকম ভাবে বলতে পারতাম না, তখন আমাকে করে করে দেখাতে হতো, টাইপ করতে একটা সময় লাগবে না, তাই আমি আগে থেকে করে রেখেছি। না তোদের সামনে টাইপ করবো, কোনটা সুবিধা হবে তোদের? এটা এটাই সুবিধা সুবিধা হচ্ছে না হবে। তোর সামনে? এটাই সুবিধা হবে, হ্যাঁ, এখানে টাইপ ওটাতে হলে সুবিধা হবে। টাইম লাগবে। হ্যাঁ সেখানে টাইম লাগবে। তো আমার যেটা এটা একটা ক্লাসে দুটো ক্লাসের সমান কাজ করব, সেখানে হবে কি আমার মানে একটা ক্লাসে অর্ধেকটা ক্লাসের কাজ হয়ে যাবে, আর অর্ধেকটা ক্লাস করতে পারবো। টাইপ করতে হবে, তারপর আমার তোকে বলতে হবে, দুটো দুটো জিনিস হচ্ছে না। তাহলে কি আমি এরকমই রাখবো, তো কাজ করে রাখবো, তোকে এসে বুঝাবো, তোমাকে এক্সপ্লেন করবো, হ্যাঁ। যে কিছু বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে বলবি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? এবার দেখ অপশনস। অপশনস বলতে কি, আমি যে স্ক্রিনটা যে ডিফাইন করেছি, স্ক্রিন কোনটা, এই যে নেম দিয়ে যেটা ডিফাইন করছি এটা হচ্ছে একটা রাউটিং, রাউটস। এই রাউটসটাকে একটা একটা স্ক্রিন বলা হয়, এই রাউটস গুলাকে একটা স্ক্রিন বলা হয়, ঠিক আছে? ঠিক আছে? হ্যাঁ হ্যালো? হ্যাঁ হ্যাঁ দাদা। এই স্ক্রিনের যে আছে, স্ক্রিনের জন্য আমাকে যদি ডিজাইন করতে হয় বা তার কিছু আমাকে কি বলবো, তার ডিফল্ট বিহেভিয়ার থেকে যদি আমাকে কিছু চেঞ্জ করতে হয়, তার জন্য কি করতে হয়, আমার যে অপশনস আছে এই অপশনস এর মধ্যে আমাকে অবজেক্ট পাস করাতে হয়। এই যে অবজেক্ট পাস করাচ্ছি দেখ, এই যে অবজেক্টটা পাস করাচ্ছি তো, হ্যাঁ হ্যাঁ এটাকে তো অবজেক্ট বলে তো।
এই হলুদ হলুদ মিসের মধ্যে ব্যাকেটের মধ্যে এটাকে অবজেক্ট বলে তো, জাভাস্ক্রিপ্টে ছিল। জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস করছিস তো? জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস করছিস তো? হ্যাঁ দাদা কিরে, হ্যাঁ একটু একটু সত্যি তো? মোটামুটি করতেছি আবার গোড়া থেকে, সব ভুলে গেছি। জাভাস্ক্রিপ্ট যদি জাভাস্ক্রিপ্ট যদি প্র্যাকটিস না করিস, ঠিক আছে, যেমন ফ্রন্ট এন্ডেও সমস্যায় পড়বি, তেমন ব্যাক এন্ডেও সমস্যায় পড়বি। জাভাস্ক্রিপ্ট তো সব জায়গাতে লাগবে জাভাস্ক্রিপ্ট, মানে এই ক্ষেত্রে বলছি, ঠিক আছে। অন্যান্য যদি টেক ইউজ করি সেখানে জাভাস্ক্রিপ্ট কতটা লাগবে সেখানে তার পরিপ্রেক্ষিতে ইউজ হবে, কিন্তু যখন এই প্রজেক্টটা করছি সেখানে তো কিন্তু জাভাস্ক্রিপ্ট পুরাটাই জাভাস্ক্রিপ্টের কাজই হবে। এখানে কোথাও দেখতে পাচ্ছি জাভাস্ক্রিপ্ট ছাড়া অন্য কিছু আছে? টাইপস্ক্রিপ্টে কিন্তু জাভাস্ক্রিপ্টেরই একটা আপার ভার্সন টাইপস্ক্রিপ্ট, বুঝলি? হ্যাঁ জাভাস্ক্রিপ্টকে হ্যাঁ টাইপস্ক্রিপ্ট হিসেবে ডিফাইন করার জন্য আমরা টাইপস্ক্রিপ্ট ইউজ করি, নাহলে টাইপস্ক্রিপ্টে কিন্তু জাভাস্ক্রিপ্টেই কম্পাইল করে, কোডটাকে জাভাস্ক্রিপ্টেই কম্পাইল করে দেয়, কিন্তু কিছু টাইপস্ক্রিপ্টই আমাদেরকে প্রদান করে, বুঝলি? হ্যাঁ আরেকটা জিনিস জেনে রাখবি, ঠিক আছে, এটা তোদের জেনারেল নলেজের জন্য বলছি। টাইপস্ক্রিপ্ট 7-এ, ঠিক আছে, এখন আমরা টাইপস্ক্রিপ্ট যখন টাইপস্ক্রিপ্ট ডেভেলপ হয়েছিল সেটা জাভাস্ক্রিপ্ট দিয়ে লেখা হয়েছিল, ঠিক আছে, কিন্তু এখন কি করছে, গো ল্যাঙ্গুয়েজে পোর্ট করছে, বুঝলি? গো ল্যাঙ্গুয়েজ এই এটা গো ল্যাঙ্গুয়েজে পোর্ট করছে। গো কেন ল্যাঙ্গুয়েজটা কি? গো ল্যাঙ্গুয়েজ? মানে গো ল্যাঙ্গুয়েজ কি আরেকটা নতুন ল্যাঙ্গুয়েজ এই জাভাস্ক্রিপ্টের মতো? না না না, গো ল্যাঙ্গুয়েজ অনেক পুরোনো ল্যাঙ্গুয়েজ। টাইপস্ক্রিপ্টের কিছু ড্রব্যাক আছে, ঠিক আছে, বা তোর হচ্ছে ড্রব্যাকটা কি? ড্রব্যাক বলতে তোর হচ্ছে এটা কম্পাইলেশন টাইম প্রচুর লাগে টাইপস্ক্রিপ্টে। কেন কি? টাইপস চেক করবে, টাইপস চেক করার পরে কি করবে, সেটাকে জাভাস্ক্রিপ্টে কনভার্ট করবে, তারপরে সে রান করবে। আর যখন পুরো ফাইলটা, যখন ফাইলের মধ্যে পুরোটাই যখন টাইপস্ক্রিপ্ট লেখা হয়, তখন দেখবি আহ, কোথায় একটা এরর দিচ্ছে এটা, মার্জিন বাট, আচ্ছা আচ্ছা, তখন সেই যেটা জিরো দিইনি তাই তো, সেটার জন্য ছাড় এটা। যখন আমরা টাইপস্ক্রিপ্টে যখন এই প্রজেক্টটা যখন রান করবি, তখন দেখবি নিচে একটা চাকা ঘুরবে, ঠিক আছে, আমার এখানে প্রজেক্টটা রান করছে বলে তাই, তোরা যখন রান করাবি দেখবি নিচে একটা চাকা ঘুরবে, ঠিক আছে। ওটা কি করে? টাইপস্ক্রিপ্ট এনাবেলটা করে, ঠিক আছে, টাইপস্ক্রিপ্টকে এনাবেল করে, সেটার টাইমটা প্রচুর লাগে। তার জন্য কি করেছে, ওই টাইমটা যাতে কম লাগে তাই না গো ল্যাঙ্গুয়েজে পোর্ট করেছে। পোর্ট বলতে কি, শুধুমাত্র কিছু জিনিসকে গো ল্যাঙ্গুয়েজ দিয়ে সেটাকে ওভারকাম করার চেষ্টা করছে, বুঝলি? সেসব কাজটা কে করছে এখন, টাইপস্ক্রিপ্ট 7 যখন আসবে তখন এটা আসবে, ঠিক আছে। এটা শুধুমাত্র বলে রাখলাম, এটা খুব বেশি জানার দরকার নেই, এটা শুধুমাত্র একটা জেনারেল নলেজের জন্য বললাম, ঠিক আছে, বুঝলি? হ্যাঁ হ্যাঁ এবারে দেখ, এখানে কি করছি, ট্যাব বার আইকন, এই টিকিটের যে ট্যাব বার আছে এর ট্যাবের আইকন কি দেব? ফোকাসড যদি হয়, এর মধ্যে তিনটে প্যারামিটার আমি নিজে থেকে পাবো, আগে থেকেই পেয়ে যাব, কি কি? ফোকাসড, সাইজ আর কালার, ঠিক আছে। এর মধ্যে কি টাইপ কি দিয়েছি, টাইপ এনি, যে কোনো ধরনের ডাটা আসতে পারে, প্রপসে কি ডাটা আসবে সেটা আমি জানি না, তাই যে কোনো ধরনের ডাটা আসতে পারে, ঠিক আছে। ফোকাসটে কি আছে, ফোকাসটে আসে হচ্ছে ট্রু ফলস বা 0 1 আসে। সাইজে কি আছে, নাম্বার আছে। কালারে আছে স্ট্রিং, কিন্তু তাও আমি এনি হিসেবে ডিফাইন করে দিয়েছি, ঠিক আছে। এবারে কি আসবে, ট্যাবস আইকন। ট্যাবস আইকন কি, এক্ষুনি দেখেছিলাম না, ট্যাবস আইকন একটা ক্রিয়েট করে রেখেছি, এই যে আয়ন আইকনস দিয়ে। রে, হ্যাঁ ড্রয়ারের সময় বললাম যে, হ্যাঁ হ্যাঁ আয়ন আইকনস দিয়ে, হ্যাঁ ওয়েবসাইটে আরেকবার কি বলতে হবে? না না আয়ন আইকনস ওই যে ওয়েবসাইটে গিয়ে দেখালে যেটা কপি করে পেস্ট করে। হ্যাঁ হ্যাঁ, সেই কপি পেস্ট করে যেটা আমি বানিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ কম্পোনেন্ট একটা, সেই কম্পোনেন্ট থেকে আমি কি নিচ্ছি, সেই কম্পোনেন্টে কল করলাম, তার মধ্যে একটা নাম পাস করাচ্ছি। যদি আইকনটা যদি ফোকাসটের মধ্যে থাকে তখন টিকিট হবে, মানে ফোকাস যদি ট্রু হয়, নাহলে কি হবে, টিকিট আউটলাইন। দেখ টিকিটে যদি আমি ক্লিক করি কি দেখাচ্ছে, এখন দেখ টিকিটটা ভর্তি দেখাচ্ছে, দেখ টিকিটটা ফিল আছে না, ফিল টিকিট। হ্যাঁ যদি টিকিট থেকে যদি সুইচ করে যাই, দেখ শুধুমাত্র আউটলাইনটা আছে। হ্যাঁ
তেমন সার্চের ক্ষেত্র, সার্চেরটা দেখ, যদি আমি সার্চের মধ্যে হোভার করে থাকি, সার্চটা দেখ একটু বেশি মোটা দেখাচ্ছে সার্চের আইকনটা। যদি অন্য কোথাও সুইচ করি দেখ সার্চটা সরু হয়ে যাচ্ছে, দেখ হলো। হ্যাঁ এটাই হচ্ছে কেন, টিকিটের মতো তো আর ওটা ই নেই, ফিল ফিল তো নেই, তাই ওরকম ভাবে করতে হয়েছে। আর হেল্পের ক্ষেত্রে দেখ প্রথমে একটু শুরু আছে, যে কি করে একটু মোটা হয়ে যাচ্ছে এরকম, আর কিচ্ছু নেই, ঠিক আছে। আমি এই আইকনগুলো দিয়েছি, এটা শুধুমাত্র জাস্ট একটা টার্নারি অপারেটর আমি এখানে প্রোভাইড ই করেছি, অ্যাপ্লাই করেছি। টার্নারি অপারেটর বলে তো এগুলোকে নাকি রে, মনে আছে তো? টার্নারি অপারেটর হ্যাঁ, টার্নারি অপারেটর মনে আছে। যদি ট্রু হয় তাহলে এটা, যদি ফলস হয় যদি তাহলে এটা। ফলস হয়, হ্যাঁ। সেম জিনিস এখানে ইউজ করেছি, ঠিক আছে। এটা কার কনসেপ্ট, কোথায় ছিল এই কনসেপ্টটা? ওটা তো এতে করছিলাম, জাভাতেই করছিলাম। কিসে, জাভাতে করেছিলি? হ্যাঁ। সিতে ছিল, সি প্লাস প্লাসেও ছিল, তারপর জাভাস্ক্রিপ্ট যখন ক্লাস হয়েছে তখনও পড়েছিস। হুম। এরা সমস্ত বেশিরভাগ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই আছে। ঠিক আছে, এবারে কি আছে, সাইজ। সাইজ যেটা আমার বাই ডিফল্ট সাইজ আসবে সেটা এখানে প্রোভাইড হয়ে যাবে। আর কালার, যেমন সেই ড্রয়ারে যেরকম কালার আসছিল সেরকমই আসছে, ঠিক আছে। এবারে টাইটেল, সার্চ, হেডার শোন ফলস, মানে টাইটেল কি, পেজটার টাইটেল হচ্ছে সার্চ। আর হেডার শোন কি, হেডার শোন মানে আমি হেডারটা কি দেখাতে চাইছি, আমি দেখাতে চাইছি না টিকিটে। দেখ টিকিটে যদি যাই, এখানে কোনো হেডার দেখাচ্ছে না। এই যে ইওর টিকিট বলে যেটা দেখাচ্ছে, এটা আমার নিজে থেকে বানানা। এই ইওর টিকিট যেটা দেখা, আচ্ছা হ্যাঁ, ইওর টিকিটে যেটা আছে সেটা হচ্ছে আমার নিজে থেকে বানানা, ঠিক আছে। এটা যদি আমি ট্রু করে দিই, দেখ কি দেখাবে টিকিটে যদি দেয়। আচ্ছা কোথায় গেলাম, সার্চে, কোথায় করলাম, কোথায়, হ্যাঁ সার্চে করেছি, দেখ উপরে দেখ একটা টাইটেল হেডার এসছে, দেখ সার্চ বলে লেখা আছে, দেখ উপরে, দেখতে হ্যাঁ পাচ্ছিস এই যে এসেছে। উপরে। সার্চ বলে আছে। আমার এটা দরকার নেই, আমি এটা রাখতে চাই না, তাই না, আমি ফলস করে দিয়েছি। হ্যাঁ, চলে আমি গেছে। যা করবো নিজে থেকে কম্পোনেন্ট ক্রিয়েট করবো, ঠিক আছে, হুম। নিজে থেকে ডিজাইন করবো, তাই এরকম রাখিনি। এবারে এখানেও যে এরকম, এখানেও এরকম সেম ভাবে করেছি, অপশনস পাস করেছি, হেডার শোন আর টাইটেল, ব্যাস আর কিছু না। এটা বোঝা গেছে, হ্যাঁ, বোঝা এটা গেছে। বোঝা গেছে। হ্যাঁ, বোঝা গেছে। এরপরে দেখ হ্যাঁ এমার্জেন্সি, এমার্জেন্সি সেখানে কিচ্ছু নেই, শুধুমাত্র ইম্পোর্ট করেছি একটা, এরকম ভাবে বানিয়েছি। এবারে এমার্জেন্সির মধ্যে কি আছে, একটা ভিউ পাস করেছি। ভিউ কি, যেমন জাভাস্ক্রিপ্টে আমরা জাভাস্ক্রিপ্ট বলি, এক্সটার্নাল যেমন ডিপ পাস করতাম, বা তোর হচ্ছে সেকশন পাস করতাম, সেম জিনিস এখানে ভিউ পাস করতে হয়। ভিউ মানে কি, একটা স্ক্রিন, ঠিক আছে। আমরা এখানে ভিউ পাস করছি, কিন্তু জাভাস্ক্রিপ্ট তোর হচ্ছে রিঅ্যাক্ট নেটিভ কি হচ্ছে, এটা তোর নিজস্ব যে নেটিভ কোডের ক্ষেত্রে সে নিজে কম্পাইল করে তার নিজের যেটা লাগবে সেটা চেঞ্জ করে দিচ্ছে। অ্যান্ড্রয়েডে যেরকম ভিউ তো ভিউই বলে ওটাকে, কিন্তু আইওএস এ তোর ইউআই ভিউ না কি এরকম একটা আছে, ঠিক আছে, তাতে কম্পাইল করে দেয়। এটা রিঅ্যাক্ট নেটিভের ডকুমেন্টেশন লেখা আছে, ওটা দেখবি। রিঅ্যাক্ট ডকুমেন্টেশন যদি ঢুকিস সেখানে দেখতে হবে। কোথাও একটা লেখা আছে, দাঁড়া। মেট্রো কি জানিস, মেট্রো হচ্ছে একটা বান্ডেলার, কোডটাকে একটা বান্ডেল করে, ঠিক আছে। এটা হচ্ছে ওয়েবের জন্য মেট্রো বান্ডেল। কোথায় গেল রে,
এটা কোথাও একটা লেখা ছিল, সেটা খুঁজে পাচ্ছি না আমি। দেখ, আমি যদি করি ভিউ গ্রুপ, ঠিক আছে, আর দেখ ইউআই ভিউ অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কি হচ্ছে, আমি যদি ভিউ ভিউ পাস করি সেটা ভিউ গ্রুপে চেঞ্জ হয়ে যাচ্ছে, আর সেটা আইওএস এর ক্ষেত্রে কি হচ্ছে, ইউআই ভিউতে চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন ইমেজটা দেখ, ইমেজ যখন আমরা পাস করছি সেটা ইমেজ ভিউ তো অ্যান্ড্রয়েডে পাস হয়ে যাচ্ছে, ইউআই ইমেজ ভিউ সেটা হচ্ছে আইওএস এ পাস হয়ে যাচ্ছে। এরকম ভাবে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। আমরা যেমন টেক্সট ভিউ ইউজ করি, টেক্সট পাস করার কম্পোনেন্ট, সেরকম হচ্ছে এখানে অ্যান্ড্রয়েড কি হবে, টেক্সট ভিউতে রেন্ডার হয়ে যায়, আর আইওএস এ ইউআই টেক্সট ভিউতে রেন্ডার হয়ে যায়। বুঝলি, এভাবে কিন্তু কাজ করে। এদের রিয়াক্ট নেটিভ ইউআই কম্পোনেন্টে ভিউ পাস করি, এখানে ভিউ গ্রুপ, ইউআই ভিউ, টেক্সট হলে টেক্সট ভিউ, ইউআই টেক্সট ভিউ। আর ওয়েবে কি হয়, পি ট্যাগে কনভার্ট হয়ে যায় প্যারাগ্রাফের জন্য। এরকমই তো ছিল তোরে, হ্যাঁ হ্যাঁ এটা পড়েছিলি, এই ডকুমেন্টেশনটা একটু কেউ দেখেছিলি? তোরা কেউ অ্যান্ড্রয়েড স্টুডিও কেউ কাজ করেছিস আগে? না, অ্যান্ড্রয়েড স্টুডিও তো কাজ হয়নি। আচ্ছা আচ্ছা। আমিও অ্যান্ড্রয়েড স্টুডিওতে কাজ করিনি, এখন করতে হচ্ছে, কেননা তোর হচ্ছে কলেজে অ্যান্ড্রয়েড স্টুডিওর আছে তো, সিলেবাস আছে, তো একটু আধটু দেখতে হয়। নাহলে আমি রিয়াক্ট নেটিভেই কাজ করি, আর হচ্ছে ওয়েবে হচ্ছে রিয়াক্টে কাজ করি, ঠিক আছে, এই দুটোই ইউজ করি। দেখ, আরেকটা জিনিস দেখায়, তোরা যখন কাজ করবি তোদেরকে একটা এক্সটেনশন ইনস্টল করতে হবে। সেটা কি না, ES7 রিয়াক্ট নেটিভ, এই যে এটা ইনস্টল করা আছে। হ্যাঁ করা আছে। ঠিক আছে, এবারে তোরা কি করবি, মনে কর তোদেরকে আমি একটা পেজ ক্রিয়েট করতে দিলাম, ঠিক আছে, সেখানে কি করবি, তোরা এখানে এসে RNFES মানে কি, রিয়াক্ট নেটিভ ফাংশনাল এক্সপোর্ট উইথ স্টাইল শিট, ঠিক আছে। এবারে যদি সেভ করি, দেখ আমার বয়লার প্লেট চলে এলো। এবারে ইমার্জেন্সি বলে আমি লিখে দেবো, এই জিনিসটি আমার করা ছিল, আর আমি কিচ্ছু করিনি এখানে, ঠিক আছে। ইম্পোর্ট স্টেটমেন্ট কি, এগুলো তো আমাকে বলা তোর নিশ্চয়ই দরকার নেই। ইম্পোর্ট স্টেটমেন্ট তো কি তোরা তো জানিস তো, না বলতে হবে? না, জানি। বলছি কি বললে ওটা, হ্যাঁ, বয়লার? না বলতে হবে। বয়লার প্লেটটা আনার জন্য বয়লার প্লেট। RNFES মানে বয়লার প্লেট কোড বলতে কি, যেটা আমার কোডটা আগে থেকে একটা স্ট্রাকচার রেডি করা আছে, শুধুমাত্র আমি এনে সেটাকে আমি এডিট করে কাজ করতে পারবো, ঠিক আছে, সেটাকে বয়লার প্লেট কোড বলে। বোঝা গেছে এটা? জাস্ট সিম্পল হ্যাঁ আমি এখানে এনে রেখেছি, কেননা এখানে এখনো কোনো কাজ করিনি তাই। সার্চে কি করেছি, সার্চে একটু কাজ করেছি, সার্চের কাজ যেটা করেছি সেটা আমি পরের দিন বলবো, কেননা এটা অনেকটা বড় আছে। টিকিটে যেটা আছে, টিকিটের ক্ষেত্রে দেখ, টিকিটের ক্ষেত্রে শুধুমাত্র একটা ইমেজ পাস করেছি। ইমেজ বলতে কি, আয়ন আইকনস পাস করেছি, দেখ এখানে আয়ন আইকনস পাস করেছি, দেখতে পাচ্ছি আয়ন আইকন পাস করেছি বলে। হ্যাঁ, আয়ন আইকন। হ্যাঁ হ্যাঁ, এখানে আমি আর ট্যাবস আইকন পাস করিনি, ট্যাবস আইকন পাস করলেও হবে, ট্যাবস আইকন যদি পাস করি সেক্ষেত্রেও হবে। দেখ দেখ আমি এখনো সেভ করিনি কিন্তু পেজটা, ঠিক আছে। এবার দেখ, আমি যদি টিকিটের মধ্যে ঢুকি কি দেখাচ্ছে, এই যে একটা কোনো টিকিট আমার অ্যাভেলেবেল নেই, কেননা দেখ টিকিট বুকিং সিস্টেম বললো রাখবেনি বলছে, তাই তো। না, টিকিট টিকিট বুকিং বুকিং সিস্টেম রাখবেনি বলছে তো, না না। তার জন্য আমি কি করেছি, নো টিকিট অ্যাভেলেবেল, নিচে দেখ ফিচার্স ইজ কামিং সুন, দেখ লেখা আছে, লেখা আছে, হ্যাঁ ওর জন্য আমি লিখে রেখে দিয়েছি, ঠিক আছে। দেখ আমি এখানে ট্যাবস আইকন দিয়েছি তো, এখন যদি সেভ করি দেখ আমার কিছু চেঞ্জ হয়নি, সেম জিনিসই আছে এখানে, চেঞ্জ হয়েছে কিছু? না, না
আমি এখানে আমার ট্যাবস আইকনের মধ্যে কি আছে, ট্যাবস আইকনের মধ্যে কিন্তু সেই আয়ন আইকন সি আছে, ট্যাবস আইকনের মধ্যে কিন্তু সেই আয়ন আইকন সি আমি ইউজ করছি, ঠিক আছে। এরপর কি করছি, এরপরে দেখ আর কিচ্ছু নেই, থিম টেক্সট ইউজ করেছি। আর থিম টেক্সট দেখালাম না তখন আমি ড্রয়ারের মধ্যে, এই যখন আমি ইউজার নেমটা লিখালাম তো থিম টেক্সট দিয়ে লিখলাম, তখন তো বললাম থিম টেক্সট কি। হ্যাঁ 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 আর কাউ কি বলতে হবে না? আগে তোরা দেখবি, তারপর যদি না বুঝতে পারিস তাহলে আমাকে বলবি, ঠিক আছে। আগে তোরা দেখ, আগে থেকে নিজে থেকে একবার দেখার চেষ্টা কর, কারণ আমি তো একবার বলেছি, এবারে তোরা দেখ, না দেখলে তো তোরা বুঝতে পারবি না কি হয়েছে, তাই না? হ্যাঁ এবারে দেখ, এখানে একটা কম্পোনেন্ট পাস করেছি কি টিকিট হেডার বলে। টিকিট হেডারটা কি, টিকিট হেডারটা দেখ এই কম্পোনেন্টস এর মধ্যে, এখানে দেখ হেডার, হেডার্স এর মধ্যে দেখ টিকিট হেডার বলে একটা আছে আমার, এই হেডারটা আমি ওখানে পাস করেছি, সেখানে কিচ্ছু নেই, টাচেবল অপাসিটি আর কিচ্ছু নেই, আর কিচ্ছু নেই। তেমন সার্চ স্ক্রিনের ক্ষেত্রেও দেখ, উপরে দেখ হেডারের ক্ষেত্রে যেটা করেছি আমি হেডারে, কোথায় গেল, সার্চ স্ক্রিন হেডার ক্লিক করেছি দেখ, এখানে একটা টাচেবল অপাসিটি দিয়েছি মেনু, মেনু আইটেমটা, ঠিক আছে। আর এখানে কি করেছি, একটা টেক্সট লিখেছি ফাইন্ড ইউর বাসেস বলে, আর কিছু করিনি, ঠিক আছে। হ্যাঁ সার্চ স্ক্রিনটা আমি পরের দিন বলবো, ঠিক আছে। এবারে দেখ ট্যাবস লেআউটের মধ্যে, ট্যাবস লেআউটটা বললাম, সেটিংস ডট টিএসএক্স এ কিছু নেই, রিপোর্টেও কিছু নেই, প্রোফাইলে কিছু নেই, থিম টেক্সটে কিছু নেই, এটা বলে দিয়েছি। ইন্টারিয়র টিএসএক্স বাদ দে, আর লেআউট ডট টিএসএক্স, লেআউট ডট টিএসএক্স এটাও কিছু নেই, এখন দরকার নেই আর। এবারে আসি, একটা জিনিস ছিল ইন্ডেক্স ডট টিএসএক্স, ইন্ডেক্স ডট টিএসএক্স এর মধ্যে দেখ কি আছে, ইন্ডেক্স ডট টিএসএক্স এর মধ্যে দেখ কি আছে, এখানে আমি রাউটারকে ইনস্টল করেছি, ইম্পোর্ট করেছি রাউটার কি, রাউটিং গুলাকে হ্যান্ডেল করতে সাহায্য করে রাউটার। ইউজ এফেক্ট কি কাজ করে, যখনই আমার পেজটা মাউন্ট হবে, মানে সঙ্গে সঙ্গে সেই কাজটা, যে কাজটা কি বলবো স্টার্ট হয়ে যাবে, সেটা ইউজ এফেক্ট কাজ করে। টেক্সট আর ভিউ দুটো কম্পোনেন্ট আমি কল করেছি, কোথা থেকে আসছে, রিয়াক্ট নেটিভ থেকে। এগুলো কিন্তু কিছু কিছু জিনিস আমাকে ইম্পোর্ট করতে হয়, যেমন এই জিনিস দুটো ইম্পোর্ট করা থাকেনি বাই ডিফল্ট বয়লার প্লেটে, সেটাকে আমাকে ইম্পোর্ট করতে হয়। কোথা থেকে করবো, যখনই আমি এখানে কিছু লিখতে যাবো তখনই হচ্ছে কন্ট্রোল স্পেস মারলে বা যে সাজেশন আছে তখন আমি ইম্পোর্ট করে নিতে পারবো, বুঝলি। সেখানে কি করছি, ইউজ এফেক্ট দিয়ে কি করছি, একটা টাইম আউট করছি দেখ, সেট টাইম আউট কতক্ষণ না, 1000 মিলি সেকেন্ড পরে কি হবে, রাউটার ডট রিপ্লেস, মানে যে রাউটারটা আছে সেই রাউটার থেকে রিপ্লেস করে যাবে, মানে কোনো কিছু আর থাকবে না। কোন কি রিপ্লেস করবে, স্ল্যাশ ড্রয়ার স্ল্যাশ ট্যাব স্ল্যাশ সার্চ, এই জায়গাতে সে চলে যাবে। মানে যখনই আমার পেজটা রিফ্রেশ হচ্ছে দেখ, সার্চ পেজে আছি এখন, আমি যদি টিকিট পেজে যদি চলে যাই, টিকিট পেজ, তাহলে আমি যদি রিফ্রেশ করি, টিকিট পেজে নিশ্চয়ই আসার কথা, যদি পেজটা রিলোড করি, আমি রিলোড করলাম, স্টার্ট হচ্ছে নতুন করে আবার, স্টার্ট করার কোথায় দেখছি দেখ, একটু ওয়েট কর, নেটওয়ার্কের সমস্যা আছে, দেখ কোথায় ঢুকছে, সেই সার্চ পেজে ঢুকছে না। হ্যাঁ আমি হ্যাঁ ইউজারকে, আমি ইউজারকে সবসময় চাই সে যেন এই সার্চ পেজে বাই ডিফল্ট সার্চ পেজে এসে ল্যান্ড করে, তাই না আমি এই সার্চ পেজের মধ্যে ঢুকাচ্ছি, ঠিক আছে, বুঝলি। হ্যাঁ দিয়ে কি রিটার্ন স্যার করছি, দিয়ে রিটার্ন করছি কি, যে টাইম আউট আইডি যেটা ক্রিয়েট হলো সেটাকে আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা এইটা ভুল জায়গা, আমার এইটা রিটার্নটা হয়ে গেছে, রিটার্নটা হবে এখানে, ঠিক আছে। রিটার্নটা হবে এখানে। এরপর কি করছি, একটা ভিউ পাস করছি, বাস। এখন এখানে কিছু নেই, এখানে একটা কি আসবে,
এখানে আসবে তো হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিন আসবে, আর এখানে অনেকগুলো স্ক্রিন বাকি আছে, অনবোর্ডিং স্ক্রিন বাকি আছে, সেগুলো আনতে হবে, সেগুলো আস্তে আস্তে কাজ হবে। এতটা বন্ধু বুঝা গেছে তো? হ্যাঁ আর আমাদের যা যা ছবিগুলো হ্যাঁ লাগবে সেগুলো কোথায় থাকবে, এই ইমেজেস এর মধ্যে, এই অ্যাসেটস স্ল্যাশ ইমেজেস এর মধ্যে, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ব্যাস। হ্যাঁ এরপরে কি আছে? এরপরে আর কোনটা বলতে বাকি রয়ে গেল? এখনো এখনো তেমন কিছু নেই বলার মতো। তাহলে এই যে প্রোফাইল ডট টিএসএক্স, এখানে দেখ সেম জিনিসই আছে, ওই বয়লার প্লেট কোড, আর কিচ্ছু নেই। এবার তাহলে তোদের কাজ হবে, এবার তোদের কাজ হবে, কি কাজ হবে? টিকিট পেজ তো রেডি হয়ে আছে, টিকিট পেজে কিচ্ছু থাকবে না, তার মানে রেডি হয়ে আছে। টিকিট পেজটা এরকম করলেই এনাফ, তাই তো? কারণ আমার কোনো তো স্টাইল আর তো ডিজাইন দরকার নেই টিকিট পেজে, দরকার আছে কি? না না, ওটা কি রে, দরকার নেই। দরকার নেই, তার মানে ডিজাইন করার দরকার নেই তাহলে আর। সার্চ পেজ দেখ ডিজাইন হয়ে আছে, সার্চ পেজ ডিজাইন ডিজাইন হয়ে আছে। আমি সার্চ পেজ ডিজাইনটা আমি পরের দিন বুঝিয়ে দেবো পুরোটা। অনেক বড় কোড আছে, দেখ কত লাইনের কোড আছে বলতো এটা। বিশাল। 382 লাইনের কোড আছে, প্রায়, প্রায় নয়, 382 লাইনেরই কোড আছে, ঠিক আছে? আমি এটা পরের দিন বলে দেবো, ঠিক আছে? আরেকটা জিনিস, তোরা যখন রান করবি, তোরা তো রান করতে তো জানিস, অ্যাপটা তো রান করতে জানিস। তোদেরকে বলেছিলাম যে এক্সপো গো ইনস্টল করতে, তোরা তো করেও ছিলি মনে হয় আগে। হ্যাঁ আমি করেছিলাম, ওই কিউআর কোডটা আসবে, স্ক্যান করলে চলে আসবে। হ্যাঁ, কিউআর কোডটা স্ক্যান করলে চলে আসবে। এটা নিশ্চয়ই বলতে পারি না, কোডটা রান করে দেখাতে হবে কিভাবে কোড রান করতে হয়। না, পারবো, করা আছে, ঠিক আছে, মোবাইলে করা আছে। ঠিক আছে। সেম ভাবে ওরকম এই কোডটা কি করবি, আমি গিটহাবে পুশ করব, তোরা ক্লোন করবি, ক্লোন করে তোরা কাজ করবি, ঠিক আছে? হ্যাঁ কাজ হ্যাঁ কি হবে তোদের? কাজ হবে কি, এই যে প্রোফাইল পেজ যেটা আছে, প্রোফাইল পেজটা তোরা কি করবি, ডিজাইন করবি। কিরকম ভাবে প্রোফাইল পেজটা ডিজাইন হবে, প্রোফাইল পেজের ডিজাইনটা তোদের ব্যাপার, ডিজাইনটা তোদের ব্যাপার, ঠিক আছে? আচ্ছা। ডিজাইন তোদের ব্যাপার, কিন্তু ভালো করে একটু ডিজাইন করবি, ঠিক আছে? আর কি আছে? লগ ইন পেজটা একটা তোরা ডিজাইন করবি, লগ ইন পেজটা, লগ আচ্ছা। ইন পেজ ডিজাইন হবে তোরে। হ্যাঁ হ্যাঁ আর কি আছে? আর আরেকজন কি কাজ করবি, আরেকজন হচ্ছে তোর এই হেল্প পেজটা ডিজাইন করবি, এই হেল্প পেজটা ডিজাইন করবি, ঠিক আছে? হেল্পের উপরে যে এইটা আছে সেই পেজটা হবে না, কোথায় গেল দাঁড়া, এটা হচ্ছে ট্যাবস এর মধ্যে লেআউট, লেআউটের মধ্যে হেল্প, হেডার্স ওয়ান, এটা ফলস করব, FALSH ফলস, চ হেল্প, দেখ, ঠিক আছে? হেল্প পেজ, সার্চ পেজ আমার একটু বানানো আছে, টিকিট পেজ আমার দরকার নেই। হেল্প পেজ আছে বললাম, আর কি বললাম? প্রোফাইল পেজ বললাম, প্রোফাইলটা আছে আর আর কি লগ ইন আছে? পেজ। আর লগ ইন পেজ আছে, লগ ইন, এই তিনটা পেজ তোদের তিনজনের কাজ। এবারে বল কে কোনটা নিবি। লগ আমি ইন পেজ, প্রোফাইল। কে? কৃষ্ণ। কৃষ্ণ প্রোফাইল, হ্যাঁ ঠিক আছে। আমি কিন্তু ডিজাইন কিন্তু আমার মডার্ন ডিজাইন চাই, ঠিক আছে? আমি ভালো তোকে ভালো করে ডিজাইন করবি, ঠিক আছে? লগ ইনটা করবো আমি। তুই লগ ইন করবি, হ্যাঁ। ঠিক আছে, তুই লগ ইন কর। আর লোলো মানে তোর হচ্ছে তো তুহিন। তুহিন। তুহিন, তুহিন তাহলে হেল্প করবি, তাই তো? ঠিক আছে, চ, তাহলে তোদের কাজ বলে দিলাম, এই কাজটা তোরা করে আমাকে দে। আর শোন, তোদের কি বলবো, আমি যখনই সময় পাবো এখন তোদেরকে ক্লাস নিয়ে নেবো, ঠিক আছে? অসুবিধা নেই তো? না। কেন তোদের তো আমি ডেট দিয়েছিলাম, কেননা সেই ডেটগুলাই কোনো না কোনো প্রবলেম চলে আসে, যেমন আগের দিন আমার শরীর খারাপ হয়ে গেছে, ক্লাস নিতে পারিনি, ঠিক আছে? দেখ শরীর খারাপ হয়ে গেলে তো কারো কিছু করার নেই না, হ্যাঁ 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 ঠিক আছে? আরে তার আগের দিন রাত্রেবেলা বমি টমি করে অবস্থা খারাপ হয়ে গেছে আমার,
আরে খাবারে কিছু মানে প্রবলেম হয়ে গেছিল, খাওয়ারে। হুম। রাত্রেবেলা 6-7 বার বমি করেছি, রাত্রে ই করে, মানে এসে শুচ্ছি, মুখ টুক ধুয়েছে, আবার সঙ্গে সঙ্গে বমি। তারপর কতক্ষণ পর ঠিক হলো সব ছ কিছু? সাতবার বমি করেছি, ঠিক আছে, হুম। তার সাথে আবার লুজ মোশন হয়ে গেছিল, ও। ঠিক আছে। দিয়ে পরের দিন সকালবেলা ওষুধ খেলাম, 135 টাকার ওষুধ, সঙ্গে সঙ্গে 135 টাকার ওষুধ দিয়ে দিল, জানো কি অবস্থা। ওই 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 অ্যান্টিবায়োটিক। এরকম। একবারে একবারে 135 টাকার ওষুধ, শুধুমাত্র দুবেলার ওষুধ, সকালে আর সন্ধ্যা। ও, দুবেলার ওষুধ 135 টাকা, বাহ। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক হয়তো কোনো। হ্যাঁ, সে বমির ওষুধ ছিল, তারপর হচ্ছে তোর পেট খারাপ ওষুধ ছিল, তারপর তারপর হচ্ছে তো ব্যাকটেরিয়া মানে কি বলে ওগুলাকে, ফুড পয়জনিং হলে যেগুলো ওষুধ দেয় সেসব ওষুধ ছিল। ওর জন্য কালকে ক্লাস নিতে পারিনি আমি, না কালকে তোদের ক্লাস নিতাম। ঠিক আছে, তাহলে তোরা কাজগুলো কর, আমি আবার পরে ক্লাস কবে নেব, ঠিক আছে। আমি যদি ক্লাসে তো এমনি বলে দেবো, মানে গ্রুপে, আর যদি কোনো এক্সট্রা ক্লাস নিই সেটা আমি তোদের কাউকে হোক ফোন করে বলে দেবো, তসিফকে হোক বা যাদের হোক, মানে যাকে হোক আমি ফোন করে বলে দেবো, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আর তুহিন, তোর ফোন লাগেনি কেন রে, তোর নাম্বারটা? আমার রিচার্জ নেই ওই নাম্বারটায়। তা তোর ফোনের নাম্বার কোনটা, কল নাম্বার? ওটাতে ছিল, ওটা রিচার্জ করিনি এবারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর তোদের এইটা পেমেন্টের জন্য কিউআর কোডটা পাঠিয়ে দেবো আমি গ্রুপে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। হুম। আর ক্লাসে কি করালো, সানিয়াজ কি করাচ্ছে, সানিয়াজ যদি কিছু করায় সেটা আমাকে একটু বলে দিবি, ঠিক আছে, কি করালো। হ্যাঁ, একটু কেউ কল করে হোক বা মেসেজ করে হোক বলে দিবি আমাকে। ঠিক আছে। হুম, ঠিক আছে, চলে রাখলাম তাহলে আজকে, হ্যাঁ। আর যদি কারো কিছু যদি কোথাও হ্যাঁ, ঠিক অসুবিধা আছে। থাকে আমাকে বলবি, বলে দেবো আমি। আর পুরো কোড বেসটা কিন্তু একবার খুলে দেখবি, পুরো কোড বেসটা খুলে দেখবি আগে, চেষ্টা করবি নিজে বুঝার। আমি একটু বলে দিয়েছি, পুরোটাই বলে দিয়েছি প্রায়, সার্চ স্ক্রিনটা বাদে। বোঝার চেষ্টা করবি, যদি না বুঝতে পারিস নেক্সট ডেটে আমাকে কিন্তু পুরো ডাইরেক্ট বলবি এই জায়গাটা আমি বুঝতে পারিনি, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ। ঠিক আছে, চল রাখলাম, হ্যাঁ। হ্যাঁ। গুড নাইট।